এদেশের মানুষ যদি খেপে টুপিদারির ভিতর থেকে কাপড় খুলে রে, কিন্তু আমার সামনে আসবি লাগবি তো তোর কাল্লা ছিড়বো আমি। এমন ভাবে ছেঁড়া ছিঁড়ছি বুঝছে, একটা সাপের মাথা রাখিনি, ছিঁড়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলো, বিজয় আমাদের। আলহামদুলিল্লাহ বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا নবীজির শানে দরুদ ও সালামি ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মিলাদ কিয়াম পালন করলে আল্লাহ নবীজি খুশি হন মিলাদ কিয়াম পালন করলে আল্লাহ নবীজি খুশি হন মিলাদ কিয়াম পালন করেছেন নূর নবীজির সাহাবীগণ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাহাবীগণ দরুদ পড়েন আখেরি নবীজির জামানায় সাহাবীগণ মিলাদ পড়েন হায়াতুন নবীজির জামানায় সাহাবীগণ দরুদ পড়েন ওহি নজিলের জামানায় সানা সিফত কিয়াম করেন সানা সিফত কিয়াম করেন সহি মিশকাত 403 পৃষ্ঠা সহি বুখারী 3043 নম্বর হাদিস ও নেমাতুল কুবরা হাদিস পাকে জানা যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিহাসিত্তার সহি তিরমিজি ও নাসাইর হাদিসে ও আবু দাউদের হাদিসে নবীজি বলেন একদল জান্নাতি 72 ফিরকা জাহান্নামী নবীজি বলেন 72 ফিরকা আমিও আমার সাহাবীদের মতের বিরোধী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, বহু দূর থেকে নিকট থেকে আগত, অনেক সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, অর্থ ব্যয় করে এই কাজের মৌসুমে চারদিকে ধান কাটা, সরিষা লাগানো, আলু লাগানো, আলু বাঁধা, কত রকমের কাজ। সমস্ত কাজের ভিতরেও যারা কষ্ট করে আমার মালিকের সন্তুষ্টির জন্য, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাহর মহব্বতে যারা কষ্ট করে আসেন, এসেছেন, এসে থাকেন, আমি সকল পুরুষ মহিলা জেনে ইনসানকে আমি দোয়ার আওতাভুক্ত করছি, আল্লাহ সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন। যে আম্মাজানেরা এসেছেন এত কাজের ভিতরেও কষ্ট করে, জুমা নামাজ জামাতে নয়, জোহর নামাজ একা একা পড়ে আমাদের দোয়ার সাথে শরীক হওয়ার জন্য, বায়াতের সাথে শরীক হওয়ার জন্য, আলোচনা শোনার ভিতরে শরীক হওয়ার জন্য যে মায়েরা কষ্ট করে আসেন, টাকা পয়সা ব্যয় করে, অনেক কষ্ট করে স্বেচ্ছাসেবার দায়িত্ব পালন করেন, আমার যুবক তরুণরা স্বেচ্ছাসেবার দায়িত্ব পালন করেন, আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করছি। সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, কুলি, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরের মানুষ, সর্বস্তরের প্রশাসন, চৌকিদার, দাফাদার থেকে শুরু করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, বিচার ও প্রশাসন বিভাগের সম্মানিত সর্বস্তরের মানুষগণ, সকলের জন্য, এতিম, অনাথ, ফকির, মিসকিন থেকে শুরু করে দেশ বিদেশের সর্বস্তরের মানুষের জন্য আমি দোয়া করছি। প্রতিদিনের মতো, প্রতি জুমাবারের মতো, প্রতি মাহফিলের মতো আল্লাহ পাক সবাইকে সত্যিকার ইসলাম, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, সূরা তাওবার ৬২ নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, এই আয়াতের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিপূর্ণ আমলকে বলা হয় ইখলাসপূর্ণ আমল। সুবহানাল্লাহ বলেন। ইখলাসের সাথে, নবী প্রেম, ঈমানের সাথে সত্যিকার ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াত এবং ইনফাক ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, সারা পৃথিবীর মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বেও যদি হয় খেলাফত কায়েম করার জন্য আত্মপ্রাণ প্রচেষ্টা, এই সত্যিকারের ইসলাম, এই সত্যিকারের ইসলামের পক্ষে আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে বংশ পরম্পরায় কবুল করে মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়া উলিয়ার মাকাম দান করুন। সর্বজন আল্লাহুম্মা আমিন। আমাদের জীবন গুনাহ দ্বারা ভরা, টোয়ারে ঝোমেন মানুষের গুনাহ হয়, গুনার ঊর্ধ্বে আমরা কেউ নই, গুনাহ প্রতিটা মানুষের আছে, ছিল, থাকবে। একমাত্র নবী রাসূল আলাইহিস সালাম মানুষের মধ্য থেকে নিষ্পাপ, মাসুম, কারণ তারা আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আমরা শয়তান দ্বারা আক্রান্ত, আমাদের হাজার রকমের গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ থেকে মুক্তি পাওয়ার একটি পথ আল্লাহ দেখিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাকের অর্ডার হচ্ছে তোমরা যতই গুনাহ হোক, নবী থাকলে নবীর কাছে, নবী না থাকলে ওলিয়া উলিয়ার কাছে গিয়ে তোমরা খালিস তওবা করো। এই খালিস তওবাটা ইমাম মাহদী আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সকল তওবা হাত বাই হাত আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোড়কে আমি পৌঁছায় দেব। আর আমার নবীজির হাত মোড়কে যখন তোমাদের তওবা এবং বায়াতের কানেকশনটা পৌঁছে যাবে, হুজুর বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাত ২৬ নম্বর পারা ৪৮ নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর ১০। আল্লাহ পাক বলেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক পর্যন্ত যাদের তাওবা ও বায়াতের হাতটা পৌঁছে গেল, ওটা আমার নবীর হাত নয়। আল্লাহ বলেন হে আমার বন্ধু, আপনার হাতটা আমি আল্লাহর কুদরতের কাছে বায়াতের সাথে কানেক্টেড, সুতরাং আপনার হাত মোবারক আমার কাছে যেহেতু পৌঁছে গেছে, এই জন্য সর্বস্তরের মানুষ যারাই হাত বাই হাত কোনো ওলিয়া ওদের মধ্য দিয়ে আপনার হাত পর্যন্ত পৌঁছাবে, ওদেরটা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের জিন্দগির সব গুনাহ তো মাফ করবই, বরং গুনার জায়গায় আমি আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের আইন। গুনাহ যদি কারো হয়ে যায়, গুনাহ তো মুমিন কখনো ইচ্ছে করে করবে না। মুমিনের দায়িত্ব প্রতিটা মুহূর্ত গুনাহ থেকে সেফ থাকার আপ্রাণ চেষ্টা করা। এই আত্মপ্রাণ চেষ্টাটার নামই হলো জিহাদ। মন দিয়ে শুনবেন, জিহাদ কিন্তু কোনো মানুষ মারার নাম নয়,
কারো বাড়িতে আগুন লাগানো, ভলটিপ খুলে দেওয়া, হরতাল করা, লং মার্চ করে মানুষের ক্ষতি করা, দেশ জাতি ইসলামের ক্ষতি করা, এগুলি জিহাদ না, এগুলি মানুষের ক্ষতি। এটা জিহাদ না। এই রাস্তায় কেউ মরলে সে সরাসরি জাহান্নামে যাবে। এটা জিহাদ নয় বাবা, খবরদার। আজগবি একটাকে জিহাদ বলবেন না। জিহাদ হলো কোরআন সুন্নাহকে নিজে মানা আর তার পরিবর্গ সহ পুরা রাষ্ট্রের মানুষকে সঠিকভাবে বানানোর আপ্রাণ চেষ্টা করা, আত্মপ্রাণ চেষ্টা করা। এই চেষ্টাটার নামই হচ্ছে জিহাদ। যেটা বলুন সুবহানাল্লাহ। এই চেষ্টাটা প্রতিটা মুসলমানের থাকতে হবে, না হলে তার ভিতরে মুনাফিকের রোগ ঢুকবে। মুনাফিকিটা বড় খারাপ জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি, ইসলাম সঠিকভাবে মানার চেষ্টা নিজে করলো, অন্যকে করানোর চেষ্টা করলো, এই মানুষগুলি আল্লাহ পাকের জান্নাতি মানুষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটার নামই জিহাদ। আর এই সত্যটা যখন কেউ প্রচার করতে যাবে তখন বাধা আসবে। কি আসবে বলে? প্রথমে ভণ্ড বলবে, কারণ সে তার ভণ্ডামি ধরা পড়তেছে। প্রথমে এগুলি বলবে, মানুষ আসতে নিষেধ করবে, তারপরে মানুষ যখন ছাড়বে না তখন মারার চেষ্টা করবে, তারপরে তার সাথে সামনাসামনি যুদ্ধ হতে পারে। এই যুদ্ধ যখন এরকম কখনো সম্মুখীন যখন হবে, সেটা কাফেরের দ্বারা হোক, মুশরিকের দ্বারা হোক, মুনাফিকের দ্বারা হোক, বাতিল ফেরকার দ্বারা হোক, আল্লাহ বলেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন বলে প্রমাণ দিতে পারো, তুমি একা হলো, আমি তোমাকে বিজয় দেব। একদিকে এক, একদিকে ৭২। বিজয় আমি একের দিব, ৭২ বিজয় পাবে না। কারণ ৭২ শয়তান দ্বারা আক্রান্ত হয়ে চলবে, আর এক শয়তানকে লাথি মেরে আল্লাহ এবং রসুলের হুকুম মোতাবেক চলবে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য গয়বী মদতটা কার পক্ষে থাকবে? একটু জোরে বলতে হবে। এটা আল্লাহ পাকের হুকুম, এটা আইন, এটা নবীজির আইন, কোরআন সুন্নাহর আইন। আপনি একা, কিন্তু আপনি হকের উপর। আপনার সাথে মালিকের গয়বী মদত শুধু ছায়ার মতো ঘুরবে। আপনি ১০ কোটি মানুষ, কিন্তু আল্লাহর অসন্তুষ্টির মানুষ। আপনার পিছনে আল্লাহর গয়বী মদত ঘুরবে না, বরং যে কোনো মুহূর্তে শয়তানদের আক্রান্ত হয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক গজব নাজিল করবে। মুমিন মুত্তাকিদের একটাই পাওয়ার, তা হলো আমার মালিকের গয়বী মদত। এই জন্য গুনাহ খাতা মানুষের হতে পারে, কিন্তু গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আর এই তওবা করাটা হচ্ছে নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের চরিত্রের আওতাভুক্ত। এই যে সিরাত করে না, সিরাতুন নবী, সিরাতুন নবী। নবীর সিরাত বলো, কিন্তু কোন সিরাতটা তুমি মানো? নবীর সিরাত কি? ছবি করা, ভিডিও করা, টিভি করা, মহিলার কাছে প্রজেক্টর দিয়ে নিজেদের চেহারা তুলে ধরা, কি গান বাজনা করা, মহিলার সাথে বেপরদা হওয়া, কোনটা সিরাত? সিরাত কাকে বলে? সিরাত তো শুধু গল্প। সিরাত হলো ওইটা যেটা আমার নবীজি যেভাবে চলেছেন আমি ঠিক সেভাবে চলবো। এটার নাম কি? তো বলেন, যারা সিরাতুন নবী বলতেছে, এরা কি আসলে নবীর সিরাত মানে? কি ধান্দা? কি বলেন তো? সিরাতের নাম করে শয়তানকে লালন করছে। মানুষ ভাববে যে শয়তানই বোধহয় নবীর সিরাত। আস্তাগফিরুল্লাহ বলুন। কত বড় জালিয়াতি চলছে ইসলাম দিয়ে, জানেন? কত বড় জালিয়াতি চলছে। তোমার ভুল হচ্ছে, হবেই তো ভুল। আমি তো বলিনি তুমি ভুলের ঊর্ধ্বে, আমিও তো ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু ভুলটাকে তুমি কেন ভুল মনে করছো না? কেন তুমি ভুলটাকে ইসলাম নামে চালিয়ে দিয়ে ইসলামকে কলঙ্কিত করতে চাও? কেন? এ অধিকার তোমাকে কোন আল্লাহ দিয়েছে? ভুল হচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, মানুষকে ভয় দেখানো, আতঙ্কিত করানো, মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, কত রকমের গুনাহ খাতা নিয়ে আজকে আমরা ব্যস্ত। এর পাশাপাশি চারদিকে গাঁজা, মদ, হেরোইন, বিড়ি, সিগারেট, গুল, তামাক, তো এগুলা তো পাইকারি মুন্সি খায়। এমন মারা মারে গো, গুল দিয়ে ঘুরে বেড়ায়। কি ভাই কি এখানে? ওই গুল দিছি। তো এইটা আবার কোন নবীর সুন্নত? তুমি না কম মিলাদ বেদাত। তুমি মিলাদ বেদাত বলতেছো, গুল মারিছো তোমার মুখের মধ্যে। কোন নবীর সুন্নত? কি আশ্চর্য জীবন আমাদের। যে ব্যক্তি মহিলার সাথে বেপরদা হয় না তাকে ভণ্ড কয়, আর সে মহিলার সাথে একসাথে হয়ে ভাবি ভাবি করে জীবন কাটাচ্ছে। ওটা বলে সঠিক। কি কথা? আপনি কোথায় যাবেন? সত্য আপনি নিজে মানবেন,
কেউ মানবে না, মানতে দেবে না, বরং সত্যের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে তার 2 নম্বরকে টিকে রাখার জন্য। আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমানের জিন্দেগি। মুসলমানের জিন্দেগি কি হবে? বাবাজিরা আমার মালিকের দয়া, আপনি যদি আমার মালিকের হুকুম মোতাবেক চলতে পারেন, আমার মালিকের দয়া মনে করবেন। নবীজির সুন্নাহর ভিত্তিতে যদি আপনি চলতে পারেন, বুঝবেন আমার মালিকের দয়া নাজিল হয়েছে। এই দয়াটাকে আপনি মেহেরবানি করে আমি অনুরোধ করব, আপনি নেক আমল করছেন, আপনি বদ আমল ছেড়ে দিয়েছেন, হারাম কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে পারছেন, এটাতে অহংকার নয়, কোনো রকমের গৌরব করবেন না। আমার মালিকের শুকরিয়া করুন, মালিক আপনি দয়া করেছেন তাই আপনার হুকুম মানতে পেরেছি। এই গুনাহ খাতার গড্ডালিকা প্রবাহ চারদিকে চলছে, গুনাহ খাতার সাগর মহাসাগর। এর ভিতরে আপনি দয়া করে আমাকে আপনার দয়া দিয়ে লালন করছেন, আপনার দয়া দিয়ে আপনার হুকুম মানার তৌফিক দিয়েছেন। আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাহ মানার তৌফিক দিয়েছেন। এটা আপনার দয়া, মৃত্যু পর্যন্ত এইটুকু আমাকে টিকে থাকার তৌফিক দেবে। এইভাবে দোয়া করুন, চেষ্টা করুন, মালিকের কাছে শুকরিয়া করুন, আপনাকে আল্লাহ পাকের হুকুম মানার মধ্য দিয়ে আপনাকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক মজবুত থাকার তৌফিক দেবে। আর যদি অহংকারী হন, 1 রাকাত নামাজ পড়ে হাই কি করলাম রে, মসজিদে নামাজ পড়তে কি দাম বেড়ে গেছে আমার, এই বেনামাজ বেদাত, আমি কি নামাজ, আল্লাহ কইতে গেল এতে টায়ার পাংচার হয়ে গেল, যতটুকু করেছো ওইটুকু তো থাকলো না। আর যাকে তুমি নেগলেক্ট করছো, যাকে তুমি দূরে সরে দিচ্ছ অহংকার করে, আমার মালিক বলছেন যদি ইচ্ছা করো, যদি খালি তওবা করে ফিরে আসে রে, নিষ্পাপ হয়ে জান্নাতে যাবে, তুই তো জাহান্নামে পড়ে থাকবি। অহংকার, হিংসা, লোভ, মিথ্যা, বিদ্বেষ, ঘৃণা, এগুলি শয়তানের গুণ, শয়তানের বদগুণ। মহিলা পুরুষ বেপর্দা হওয়া, গান বাজনা করা, ছবি মূর্তি, ভিডিও টিভি করা, প্রজেক্টর করা, ধর্মের নামে মানুষের ক্ষতি করা, রাজনীতি, রাজনীতি, আমরা রাজনীতি করতেছি, রাজনীতি মন দেন, এগুলি বোধহয় ইসলাম? আপনারা বলেন, জোরে বলতে হবে ইসলাম কিনা? একটা রাজনীতিবিদ দাবাক দ্বারা বলবেন সে ইসলামের নামে হোক, যে কোনো ব্যক্তি হোক, একটি ব্যক্তি দাঁড়িয়ে বলবেন আপনি যে বলছেন কোরআন ভরা রাজনীতি, আমার নবী রাজনীতি করতে গেলেই সেখানে ভোট হতে হয়, দাঁড়াতে হয়, মার্কানে দাঁড়াতে হয়, তার বিরোধী দল থাকতে হয়। আমার নবীর বিরোধী দল কে ছিল? কোন মার্কায় নবী দাঁড়িয়েছিলেন? কয় ভোট আমার নবী পাস করেছিলেন? কয় ভোটে অন্য বাতিল দল ফেল করেছিল? এটা না বলা পর্যন্ত যদি বলেন কোরআনের রাজনীতি আছে, আপনি কোরআনের উপর মিথ্যাবাদী, বেঈমান, আপনার ঈমান নাই। আপনি রাজনীতিতে ইসলাম ভরাচ্ছেন, রাজনীতিতে কোরআন ভরা, রাজনীতি রাজার নীতি। এই রাজনীতি চালু হয়েছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 500 বছর পর আমেরিকা থেকে। কোথায় আছেন আপনি? আশ্চর্য ধান্দাবাজি তো আপনার। আপনাকে রাজনীতি করতে হবে, বিভিন্ন প্রকার দল আছে যারা 2 নম্বরই করতেছে, তুমিও এরকম হয়ে যাও। রাজনীতি করতে মন চাচ্ছে, এমপি হবা, মন্ত্রী হবা, হও না। তুমি কেন নিষেধ করেছে? তুমি আমার কোরআন হাদিসকে ব্যবহার করার অধিকার তোমাকে কে দিল? কে দিয়েছে তোমাকে? এত বড় স্পর্ধা! কোরআন সামনে নেই বলে কোরআনের রাজনীতি ভরা। কোরআন যদি রাজনীতি থাকে, তুমি নারী নেতৃত্বে নেংটি ধরতেছ, কোরআনের কোন আয়াতে আছে? কোরআন রাজনীতি থাকে, ছবি ভিডিওর মধ্যে তুমি ডুবে আছো, কোরআনের কোন আয়াতে আছে? এই তুমি মহিলার সাথে বেপর্দা হচ্ছ, মহিলার মধ্যে প্রজেক্টর দিচ্ছ, মানে বেপর্দা না? এই যে আমার এখানে হাজার হাজার মহিলা আসে, এখন মহিলার মধ্যে প্রজেক্টরই দিয়ে আমার চেহারা দেখানো যায়, তাহলে মহিলা লুকে রাখার দরকার কি? এখানে খুলে দিলে দেখতে পারতো না? কি ধান্দাবাজি চলছে! ইসলাম কোরআন সামনে নিয়ে মানুষকে ধোকা দিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে। আর বেঈমানের জাত বলে বেড়ায় মানুষে কিভাবে ওয়াজ মানে মাইকিং করতেছে, কয় পর্দার সহিত মহিলাদেরকে প্রজেক্টরের মাধ্যমে
ওয়াজ দেখানোর ব্যবস্থা রয়েছে। কেরে জালেম? মহিলা যদি পরপুরুষ দেখবেই কোরআনের মজলিসে, তো কোরআনের আইন গেল কই? কোরআনের আইন পরপুরুষ দেখা সাক্ষাৎ করা বলতে পারবেন আপনি? কোন দিন জেনারা ইসলামের নামে বলে বেড়াবে পর্দার সহিত জেনা ব্যভিচারের সুযোগ দেওয়া হবে? একই তো হলো, একই তো হলো। কোন দিকে যাচ্ছে আমরা? কেউ বলতেছে আমাদের ভোট দিলে নবী ভোট পায়, কেউ বলতেছে আমাদের ভোট দিলে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। হায় রে জালেম বাহিনী রে, মানুষকে আর কতদিন ধোকা দিবে? আল্লাহ খালি কুদরত থেকে দেখতেছে আর বলতেছে তোরা এত কুবান খাস, পিটুন খাস, তাও মানুষ না। এত লাঞ্ছিত, এত অপমানিত, এত নিগৃহীত, এত নিষ্পেষিত, এত নির্যাতিত, তারপরে তোদের লজ্জা নাই? সারা জীবন আমার কোরআন নাম নিয়ে মিথ্যা বলা যাবে? এক একজন এক একটা দলকে লালন করে যাচ্ছে, আর সেখানে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহকে ব্যবহার করতেছে। কি আশ্চর্য! আর আপনি সত্য বলবেন, সুযোগ পেলে আপনাকে মেরে ফেল দিবে, এই চিন্তা তার মাথায় রয়েছে। কি বলে ইসলাম মানে? কি বলবো আমি? আপনাদের কষ্ট হচ্ছে? চুল দাড়িতে কলপ লাগে, কালি করে মানে দেখাই যাচ্ছে কালি। একটা লোক যখন দাড়িতে কালি করবে, ও তো বোঝাই যাচ্ছে যে কালি, নিচে সাদা উপর কালি। তাহলে এই লোকটা শরম লাগে না? হ্যাঁ, কিরে শরম লাগে না? তুমি যে আলকাতরা মারিছ তোমার দাড়ির মধ্যে, কি দরকারটা কি? আল্লাহ কি ভুল করেছে পাকাই দেয় নাকি? আশ্চর্য কথা। তোমার সেভ করা লাগবে খাওয়ার জায়গাটা, তুমি সেভ করতে পারো। কথা বলছেন না কেন? এই জায়গাটাতে যেন তোমার ডাল বা খাবার লেগে যেন জিনিসটা ইয়ে না হয়, তোমার খাবারে যেন সমস্যা না হয়, যেহেতু হালাল যে খাওয়া ফরজ না জীবন ধারণের জন্য। এখন ফরজকে রক্ষা করতে গিয়ে তুমি তোমার মুখ করতে পারো স্বাভাবিক, কিন্তু তুমি আলকাতরা দিয়ে কি বোঝাতে চাচ্ছ? বোঝাতে চাচ্ছ যে আমি এখনো পাকিনি? হ্যাঁ, আল্লাহ আমার পাকার বয়স হয়নি, তুমি জোর করে পাকি দিছ? হ্যাঁ, কি কি চলছে? আপনি বলবেন তাহলে কবে ভণ্ড? তার মানে ওই ভণ্ড যদি আসে তাহলে ওর ভণ্ডামি ধরা পড়বে। ইসলাম নিয়ে যত ভণ্ডামি চলছে, ভণ্ডামি ধরা পড়বে। হ্যাঁ, তুমি মন চাচ্ছে, যেহেতু হুজুর জায়েজ করেছেন, সাহাবায়ে কেরামকে হুজুর অনুমতি দিয়েছেন, যদি তোমরা সাদা থাকো জেহাদের ময়দানে যেতে, জেহাদের ময়দানের জন্য বলা হয়েছে, তবু আমরা খাসভাবে বলি যে তুমি মেহেন্দি দিতে পারো, আপত্তি নেই। উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইউর ম্যাটার। আপনি মেহেন্দি দেন, মেহেন্দি দিয়ে আপনার পর্দা হচ্ছে না, আপনি কালি লাগাচ্ছেন। কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহর বন্ধু বলেন লা ইয়াজিদু রিহাল জান্নাত ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো চুল দাড়িতে কলপ লাগালো, সাধারণ মানুষের ভুল হবে, আমি ধরবো না, কারণ তারা জানে না, বোঝে না। কিন্তু আমরা হাদিস জানি। আপনি অত্যন্ত সহজ হাদিসের কিতাব বাংলা ভাষায় বের হয়ে গেছে, রিয়াদুস সালেহিন, সমস্ত হাদিসের কোট গ্রন্থ। বুখারীর হাদিসও কোট করা হয়েছে, মুসলিমের হাদিস কোট করা হয়েছে, আপনার তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈর হাদিস কোট করা হয়েছে। কোটেশন গ্রন্থ রিয়াদুস সালেহিন ইমাম নববী লিখেছেন, বাংলা ভাষায় লিখে দেওয়া হয়েছে। এই কিতাবটাই তো খুললে পাবেন। হুজুর বলেন যে ব্যক্তি চুলদারিতে কলপ লাগায়, কালো করে, ওই ব্যক্তিটা কিয়ামতের দিন, যেদিন মুমিনেরা 500 বৎসরের দূরত্ব রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পেয়ে তারা আনন্দিত হবে, কিয়ামতের সকল বিপদ তারা ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন বিপদকে বিপদ মনে করবে না। কখন 50,000 বছর কেটে গেল মুমিন বুঝবেই না, বলবে এই মাত্র বোধহয় কিয়ামত হলো, এই মাত্র বোধহয় শেষ হয়ে জান্নাতে ঢুকে গেলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুমিন মুসলমান পুরো পরিপূর্ণ কিয়ামতের মাঠ, হাসরের ময়দান, 50,000 বৎসরের বিশাল ময়দান। কত যে কষ্টকর জীবন। যেই সূর্য তাপ দিচ্ছে আজকে 13 লক্ষ গুণ পৃথিবীর চেয়ে বড় সূর্য, এই সূর্যটা তাপ দিচ্ছে 9,30,00,000 মাইল দূর থেকে। ওই সূর্য অর্ধ মাইল দূরে চলে আসবে, একটা মুখ নয় বাবা, 12টা মুখে তাপ দেওয়া শুরু করবে। 50,000 বছর ধরে একটা মুহূর্ত সূর্য ডুববে না।
একটা মুহূর্ত সূর্য ডুববে না। দিনটাই হলো 50,000 বৎসর। দিনটা 50,000 বছরের দিন। কি অবস্থা সেদিন একটিবার ভাবুন আমার বাবারা, ভাবুন আমার আম্মা জানেরা, কি হবে সেদিন। 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেওয়া সূর্য এক মুখে তাপ দেয়। আজকের চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি কোনো মানুষকে কাপড় খুলে, শরীরের পোশাক খুলে যদি রেখে দেওয়া হয় রোদের তাপে, আমার তো মনে হয় রোদের তাপে ওর শরীর পুড়ে ওই লোকটা হয়তো বা মরেই যাবে। এমন একটি সূর্যের দিক হবে 12টি, এক অর্ধ মাইল দূর থেকে তাপ দেবে সূর্য। পুরা হাসরের মাঠ পুরে তামা, পা রাখতে পারবে না কেউ, পা রাখতে পারবে না। গরম গোটা শরীরটা বিগলিত হবে, মাথার মগজ গরিব টকবক টকবক করে ফুটবে, নাসিকা দিয়ে গড়তে থাকবে। একটি মাত্র বিপদ, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই দিন মানুষ মরণ কামনা করবে, মালিক মরণ দেন। দুনিয়াতে তো একটু কষ্ট হলে তো মানুষ মরে যায়। এটা কেমন কষ্টের দিন, কেমন কষ্টের দিন। কেউ তো মরে না, মরণ কেন হয় না? আল্লাহ বলবেন মরবে না তোমরা, মরণ আমি তোমাদের একবার দিয়ে দিছি, আর কোনোদিন মরণ তোমাদের কাছে আসবে না। গলে গলে পড়বে, মরবে না। এ কেমন সময়, এই মহা বিপদ। মানুষের ঘাম ঘামতে 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 একদিকে মগজ গলছে, আরেকদিকে শরীর গলে যাচ্ছে, আরেকদিকে সমস্ত ঘামগুলি দিয়ে পুরা হাসরের মাঠ সয়লাব হয়ে যাচ্ছে। কি কঠিন বিভৎস সময়। আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। রে দুনিয়ার যাবতীয় জালিয়াতেরা, আজকের রাজত্ব কার? এই রাজত্ব পাওয়ার জন্য ফেরাউন জুলুম করতে গিয়ে ধ্বংস হলো। এই রাজত্ব কমপ্লিট রাখার জন্য 1700 বছর রাজত্বকারী নমরুদ সারা পৃথিবীর মধ্যে রাজত্ব কায়েম করতে গিয়ে ধ্বংস হয়ে গেল। এই রাজত্ব কায়েম করতে গিয়ে পৃথিবীর কত রাজ রাজা, কত রকমের বড় বড় জ্ঞানী গুণীরা তারা ধ্বংস হয়ে গেল। এই রাজত্বকে নিতে গিয়ে মৌলভী মুন্সি তোমরাও কোরআনের নামে তোমরা মানুষকে ভুল বুঝালে। কথা কর না কেন? কথা বললেই কয় যে নবী কি রাজনীতি করেনি? নবী রাজনীতি করেনি। নবী কি রাজনীতি করেনি? নবী কি জিহাদ করেনি? তা তুমি কার বিরুদ্ধে জিহাদ করতেছ? জিহাদটা কাকে বলে? জিহাদ তো হবে জালেমের বিরুদ্ধে, মাজলুমের। তা তুমি তো নিজেই জালেম। কথা বলে, তুমি তো নিজেই জালেম। তুমি কার সাথে যুদ্ধ করতেছ? তোমার সাথে তো যুদ্ধ করা ফরজ হয়েছে। যে ব্যক্তি কোরআন মিথ্যে বলে এর চেয়ে বড় জালেম আছে কি? বলেন আছে? মসজিদ আল্লাহর ঘর। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাফি খরাবিহা। ওই মানুষের চাইতে জালেম আর কে আছে? ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়াসাফি খরাবিহা।
ওই মানুষের চাইতে জুলুম আর কে করে, জালেম আর কে আছে? যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর জিকির থেকে মানুষকে বাধা দেয়। এবার আপনি আসেন তো, আল্লাহর ঘরে আল্লাহর জিকির হবে, এখানে জিকির শব্দের অর্থ দুইটা। কয়টা? জোরে বলুন, একটু জোরে বলতে হবে। কয়টা? দুইটা জিকির আল্লাহ স্পষ্ট করে দিলেন। দুনিয়ার মুসলমানেরা রে, কোরআনের মজলিস, আমার মসজিদ ঘরগুলি, এগুলিতে কোরআন সুন্নাহর কথা হবে, এখানে হারাম কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে হারাম কাজ করাই হলো জুলুম। একটু জোরে বলতে হবে। আল্লাহ হারাম করেছেন, তুমি সেটা চালু করেছো, এটা জুলুম। আল্লাহ ফরজ করেছেন, তুমি সেটা বাদ দিচ্ছ, এটা জুলুম। আল্লাহ পাক হারাম করলেন ছবি, হারাম করলেন ভিডিও, হারাম করলেন টিভি। সাধারণ মানুষের ভুল হচ্ছে, গণতন্ত্র টিকাতে গিয়ে, দুনিয়ার মানুষের কাছে বাহবা পেতে গিয়ে একজন আরেকজনকে দেখাতে হয় এটা তার ব্যাপার, সে একদিন না একদিন ক্ষমা চাইবে, ভুলে ফিরে আসবে। কিন্তু তুমি কোরআন শরীফ, আল্লাহর কালাম দিয়ে, নবীজির সুন্নাহ দিয়ে, সহিহ বুখারী সহ 353টা হাদিসের কিতাব দিয়ে প্রমাণ হয়ে গেল কুল্লু মুসাওবিরুন ফিন্নার। ইচ্ছে করে ছবি ভিডিও টিভি যারা করবে তারা জাহান্নামে থাকবে। ততদিন জাহান্নামে থাকবে যতদিন যেই ব্যক্তির বানানো ছবি ভিডিওগুলোতে তারা জীবন দিতে না পারবে। এটাই যদি সহিহ বুখারীর ওহী গয়রে মাতলু হয়, স্বয়ং আল্লাহর দেওয়া ওহী, তাহলে তুমি মসজিদের মধ্যে মুন্সি কেমন করে তোমার ভিডিও করো? বলো মুন্সি, কি করে তুমি মসজিদে ভিডিও করো? কি করে মসজিদে তুমি ছবি করো? কি করে মসজিদে তুমি মহিলার মধ্যে প্রজেক্টর দাও? কি করে মসজিদে তুমি মহিলাকে জামাতে নামাজ পড়াও? আল্লাহর বন্ধু বললেন, আমার পিছে নামাজ পড়ার চাইতে এই কাবা ঘরে আমি আখেরি নবী, সকল নবী রাসূলের সরদার, এই নবীর পিছে নামাজ পড়ার চাইতে মহিলারা তোমরা যদি একা একা নামাজ পড়ে নাও, আমি আল্লাহর বন্ধুর পিছে নামাজ পড়ার চাইতে 25 গুণ সওয়াব তোমরা বেশি পাবে। এরপরেও মসজিদের মধ্যে ঈদের মাঠে তুমি কি করে মহিলাকে জামাতে নামাজ পড়াতে পারো? এগুলি কি জুলুম নয় আব্বাজান? বলেন না জুলুম নয়? কি কোন জুলুমটা আমি বাদ দিলাম? মসজিদে বসে খুতবা, খতিব খুতবাতে দাঁড়িয়ে বলছে পীর মানে ভণ্ড, এটা কি জুলুম নয়? কোরআন সামনে নিয়ে তাফসীর করতেছে মুন্সি, হায়রে 1 নম্বর মুন্সি, মালিক শুধুমাত্র দেখতেছে তুমি কি করছো। কোরআন সামনে নিয়ে বলতেছে পীর মানে ভণ্ড। অথচ এই বাংলার জমিনে পীর ওলি আউলিয়া না আসলে তুমি এখনো হিন্দুর বেটা নিংটি পরে বেড়ান লাগতো। কিসের কোরআনের তাফসীর তুমি করতে? কি করে তুমি তাফসীর করতে? তুমি তো মুসলমানই থাকতে না, তুমি তো হিন্দু, নেংটি পরে পয়তা পরে ঘুরতে। মুসলমানই থাকতো না, তাফসীর কে করাতো? মুসলমানই থাকতো না, মসজিদ কে বানাতো? মুসলমানই থাকতো না, খতিবগুরি কেমনে করতে? মুসলমানই থাকতে না, তুমি কেমন করে তোমার কোম্পানি 22 নম্বর কোম্পানি চালাতে? তুমি মুসলমানই থাকতে না। মাত্র 800-1000 বছর আগেকার ইতিহাস ভুলে যাও, নিজের কোম্পানি টিকাতে গিয়া মনে সিনে পাপ, মায়ে সিনে সন্তানের কেবা। তুমি তো বুঝাই পেরেছো ভাই তুমি কি করছো। তুমি কি কিয়ামতের কথা একটিবার ভুলে গেছো? তুমি কি কবর ভুলে গিয়েছো? তুমি কি হাসর ভুলে গিয়েছো? তুমি কি পুলসিরাত ভুলে গিয়েছো? তুমি কি জাহান্নামের কথা ভুলে গিয়েছো? একটিবার কি তোমার ভয় লাগে না? আল্লাহর কোরআনের মজলিসে বসে তুমি কোরআন বিরোধী কথা বলো, অথচ আল্লাহ বলতেছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা।
17 নম্বর আয়াত শরীফ 18 নম্বর সূরা খুললেই তো পেয়ে যাবে। তুমি যে কোরআন তাফসীর করে বেড়াচ্ছ, একমাত্র অপব্যাখ্যা করা ছাড়া তোমাকে ধরা খেতে হবে। ঠিক না? ঠিক বল। তুমি যদি অপব্যাখ্যা করো তাহলে সেটারও বিচার আমার মালিক করবেন। হুজুর বুখারীর 39 অনুচ্ছেদে বলেছেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। এটারও আইন আছে যে নিজের দলের স্বার্থে, কোম্পানির স্বার্থে, ব্যক্তির স্বার্থে, দুনিয়ার টাকা পয়সা হাসিল করার স্বার্থে যে ব্যক্তিটা কোরআন শরীফের অপব্যাখ্যা করলো, যা আছে ব্যাখ্যা হবে তার উল্টা করে ফেললো, ওই ব্যক্তিটা দুনিয়াতে বসেই যেন মনে করে তার জন্য আল্লাহর কাছে পাওয়া কিছু নেই, সে জাহান্নামের বাসিন্দা হয়ে আছে। এটার বিচার তুমি আল্লাহর কাছে পাবে। কিন্তু তুমি যদি আইন দেখাও, একদিকে মুখে বলতেছো আল্লাহর আইন চাই, আরেকদিকে আল্লাহর আইনকে ফেলে দিয়ে ইহুদি নেতাদের মতো নিজে নিজে আইন বানাচ্ছ। ইহুদিরা আইন বানাই নাই? ইহুদিরা খুব বড় হেদায়েত পাইছে নাকি শয়তান হয়ে ধ্বংস হয়েছে? আজ বাংলাদেশে আইন বানানো হচ্ছে। আমি একজনকে বললাম, ভাই আপনি তো কোরআনের আইনের কথা বলতেছেন, আচ্ছা আপনার জিন্দেগির কোনটা কোরআনের আইন বলেন তো, বলেন। আমার সামনে দাঁড়ান, আপনি দাঁড়ে বলেন যে হুজুর আমার এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইন। দেখান, একটু দেখান তো দেখি। হতচকিত হয়ে গেছে, চোখ টোক একবার লাল হয়ে গেছে। তুমি মুখে বলতেছো আল্লাহর আইন চাই, আর তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে ওয়াজ করে বেড়াচ্ছ। তার মানে কি? কোনটা আল্লাহর আইন? যে আইনটা তুমি নিজেই মানো না। তুমি নিজেই এশা নামাজ পড়নি, বউকে বলতেছো তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো। হ্যাঁ, আশ্চর্য কথা। তোমার নিজের স্ত্রী কি মানবে? নিজের স্ত্রী বলবে তোমার মতো জালিয়াত কি আছে, নিজে ফরজ পড়ো না, আমাকে নফল করবা কও। নিজের বউকে মানান যায় না, নিজে ইসলাম না মেনে, আর তুমি আইন নিজে না মেনে মানুষকে আইন মানাবা। এই ধান্দাটার কতদিন মানুষকে বুঝাবা? হ্যাঁ, কোন ধান্দারে চলছো তুমি? তোমার তো নিজেকে জিজ্ঞাসা করা দরকার। আজকে ওর মাইন্ড, মরণ তো আমাদের হবেই, যে কোনো সময় মরতে হবে, হয়তো কোনো জালেমের দ্বারাই হয়তো শহীদ হবে, এটা তো হতেই হবে, না হলে আবার সত্য টিকবে কি করে? ঠিক না? ঠিক বলে। কিন্তু প্রশ্ন হলো, সত্য তো সত্যই। যারা সত্য বলার জন্য পৃথিবীতে সৃষ্টি হয়, তাদের জান একদিকে আর দুনিয়া একদিকে। দুনিয়াকে সে লাথি মারবে, জান দিবে, কিন্তু সে সত্য ব্যাপারে মিথ্যার সাথে আপোষ করবে না। ইনশাআল্লাহ বলেন জোরে। তুমি সত্য নিজে মানতে পারছো না, বলো আমি সত্য মানছি না। সত্যের দুশ্মনী করছো কেন? সত্যের বিরুদ্ধাচরণ হবে কেন? ইসলাম তো ইসলামের ধারায় চলবে। ইসলাম তো প্রতিদিন নতুন হয় না, নাকি নতুন হয়? নতুন হয়। তা আপনি কি করে নতুন বানাচ্ছেন? নতুন করতে গেলেই নতুন নবী হওয়া লাগবে, নতুন করতে গেলেই নতুন করে ওহী নাজিল হতে হবে। কোরআনের আইন হলো লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। যারা বলুন সুবহানাল্লাহ। যা ১৫০০ বছর আগে নাজিল করেছি, ইমাম মাহদীর ইসলামের মাধ্যমে পৃথিবীতে খেলাফত আসবে। এই খেলাফত পূর্ব মুহূর্ত পর্যন্ত, খেলাফত সহ কিয়ামত ঘটার আগ পর্যন্ত ঠিক ওই ইসলামটাই থাকবে, এক চুল এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কত বড় কথা! আল্লাহ এক চুল নড়বে না, একটা চুল পরিমাণ নড়চড় হবে না। এটা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কখনো কম বেশি হয় না বাবা। তুমি কেন কম বেশি করছো? সকালে এক নারীর সাথে যোগ দিয়ে করছো যে এটা ইসলাম, বিকালে আরেক নারীর বিরুদ্ধে করছো যে এটা বন ইসলাম, সকালে এর সাথে যোগ দিয়ে করছো ওটা হারাম, ওটার সাথে যোগ দিয়ে করছো ওটা হারাম। কি ইসলাম কি প্রতিদিন কেনা বেচা হয় নাকি? কি রে, ক্ষীরা বাদামের দোকান বিক্রি কিনে হয় নাকি? কি বলছো? মানুষকে এত ধোকা দাও কেন? বলো আমি ইসলাম মানতে পারছি না, পড়ে গেল। ইসলাম তো মানুষের ধোকা দেওয়ার জিনিস নয়। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র কারণে সেদিন আপোষ করেন নাই। এজিদের সাথে দুনিয়ার সব দিতে চাওয়া হয়েছিল,
মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনাকে বাদশাহী র্যাঙ্কে আপনাকে চলার গতি দেওয়া হবে। শুধুমাত্র ইয়াজিদের কাছে বায়াত হন। হুসাইন রাদিয়াল্লাহু বলেন, তোমরা কি আমার নবীর সহিহ হাদিস শোনো নাই? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমরা কি শোনো না ইয়াজিদ বাহির আমার নানাজের মুখ নিঃসৃত আমার আল্লাহর ওহীর বাইরে মাত্র? তোমরা কি শোনো না? আমার নানাজি স্পষ্ট করে দিয়েছেন, যা এখন বুখারীতে আসছে, আমার হাসান এবং হুসাইন জান্নাতের সকল পুরুষের সরদার। জান্নাতের সরদারকে তুমি অন্যায় দিয়ে কিনতে চাও রে ইয়াজিদ? এত বড় স্পর্ধা তোমাকে দিল কে? জান্নাতের সরদারকে তুমি দুনিয়া দিয়ে কিনবা, অন্যায় দিয়ে কিনবা। তুমি করো বানর পূজা, তুমি করো অন্যায়, তুমি শরাব পান করো, যা ইসলামে হারাম। কথা বলছেন না কেন? শরাব পান করো, ইসলামে হারাম। নারীর সাথে বেপরদ হওয়া, নারীবাজি করা হারাম, আর তুমি নারী নিয়ে মত্ত করো। তোমার কাছে বায়াত হওয়া মানে ইসলামটাকে শয়তানের কাছে বিক্রি করে দেওয়া। আমার বাবারা চিন্তা করে দেখুন, ইয়াজিদ কিন্তু নামাজ পড়তো। আমার বাংলার এক পীর বলে দিছে, ইয়াজিদ প্রতিদিন 100 রাকাত নামাজ পড়তো। ইয়াজিদের নামাজ তোমার মতোই ছিল, যার কারণে তুমি পাকা মার্কা দ্বারা বাতাস খাচ্ছা করছো, আমাদের ভোট দিলে নবীর ভোট পায়। তোমার মতো জালেমের দুনিয়া আছে কি নতুন কাদিয়ানি? আমার জীবন যদি শেষ হয়ে যায়, কোন শয়তানের সাথে আমাদের আপোষ হবে না। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। তোমার রাজনীতি করতে মন চাচ্ছে, রাজনীতি করো, পীর সাইজো কেন? পীর সাইজো কেন? একটা পীরকে তুমি দেখাও, তোমার বাপক দেখাও যে গণতন্ত্র স্বীকার করছে, তোমার দাদার দেখাও। বেশি দূর তো দেওয়া দরকার নেই। তোমার বাপ থেকে শুরু করে আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ পর্যন্ত যত ওলি, একটা ওলি কি পৃথিবীর কোনো গণতন্ত্রের সাথে যোগ দিয়েছে? পারবেন দেখাতে? তাহলে তুমি সেটাকে বলছো নবী ভোট পাবে। এত বড় জালিয়াতি কথা কি করে তুমি বলতে পারো? তোমার শরম লাগে না? লজ্জাহীন কোথাকার। যেখানে যে মাহফিলে বাধা দেয়, পুলিশের কাছে, স্যার বাঁচান স্যার, উনি আসলে আমাদের দল থাকবে না স্যার, যা লাগে টাকা দিব স্যার। হ্যাঁ, কি আশ্চর্য কথা। তুমি তোমার দল টিকাবে সত্যকে গোপন করে? মন খারাপ হচ্ছে আপনাদের? কি করে তুমি এটা বলতে পারো? আমার বাবাজিরা, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। এই আয়াতটা দেখুন তো একবার, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন 42 নম্বর আয়াত 5 নম্বর রুকু। দেখুন তো এটা আপনার কোরআনে আছে না নাই? তাদের বলতেছি যারা জালিয়াতি করতেছে, কোরআন সামনের জালিয়াতি করতেছে, তাদের বলতেছি দেখো তো আছে কিনা। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, খবরদার সত্যকে মিথ্যার সাথে, হালালকে হারামের সাথে, বাতিলকে হকের সাথে কখনো মিক্সার করো না। তোমার মন সায় দেয় এটাই সত্য, তোমার 2 নম্বরই টিকছে না, এই জন্য সত্যটাকে কখনো গোপন করো না। মনে কোরআন কেমন নাজিল হচ্ছে না? কিভাবে সত্য গোপন করছে। আজ খেলাফত ভুলে গিয়েছে, খেলাফত ভুলে গিয়েছে। আজ বাংলাদেশে যত বড় আন্দোলন হয়ে গেল, এই আন্দোলনে যদি সব মুন্সিগুলা খেলাফতের পক্ষে শক্তি হতো, এরা যদি আসলে ইসলাম চাইতো, এরা যদি আল্লাহর আইন চাইতো, এরা যদি আল্লাহ পাকের নবীর সুন্নাহ চাইতো, ওই দিনই ওরা সব মুন্সি একত্র বলতো কাউকে চাই না, আল্লাহর কোরআনের খেলাফত চাই। ওই বলতে পেরেছে? বরং আখের গোছান্নে ব্যস্ত। শয়তান চালাক, কোন সমস্যা নেই, কিন্তু আমার আখের গোছাতে হবে, আখের গোছান্নে ব্যস্ত।
জি স্যার, আসি স্যার। কয়দিন আগে স্যারের বিরুদ্ধে কত কথা, এই মুন্সিরাই কত কথা কইছে, কথা কয় না দেখেন। এগুলো আবার আমি ওয়াজ করি, সেটা শোনায় কয় যে ইনি এখন বর্তমান সরকারের বিরোধী। আমি কোন সরকারের পক্ষেরও নই, বিরুদ্ধেও নয়। কোরআন সুন্নাহর পক্ষে যে সে কোন দল করে, কোন ধর্ম মানে, এবার আমি জানতে চাই না। কোরআন সুন্নাহর পক্ষের শক্তি মৃত্যুর পূর্বে হলেও হেদায়েত পাবে, আমি তাকে মহব্বত করি। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে চলে, ওটা আমার সারা জীবন আমার কোনোদিন মহব্বত পাবে না। এটা বুখারীর ইবারত, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে মহব্বত, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বিরোধী শক্তির সাথে মন খারাপ। কখনোই আমাদের এই আইনের বাইরে আমরা যেতে পারবো না। লা তুআতাল মাখলুকি লিমাসিয়াতিল খালিক। সারা দুনিয়ার সব মানুষ যদি একদিকে চলে যায়, আমার মালিককে না খুশি করে আমি কাউকে খুশি করতে পারবো না। মালিক খুশি, একটা লোক যদি ওই খুশির কথা শুনে খুশি হয়, ওই একটা লোককে নিয়ে সে জান্নাতে যাবে। আর মালিক নাখুশ, মালিককে না খুশি করে দুনিয়ার মানুষকে খুশি করে যদি কেউ কথা বলে, আর এতে যদি 10 কোটি 10,000 কোটি লোক খুশি হয়, এই দুইটা খুশি আলা মানুষকেই আল্লাহর নাখুশির পথে এরা একসাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এটা আল্লাহর আইন, এটাই আল্লাহর আইন। মানুষকে না খুশি করে আল্লাহ, আমি কাউকে খুশি করতে পারবো না আল্লাহকে না খুশি করে। আল্লাহ খুশি, আপনি একজন খুশি থাকেন, আপনি আল্লাহ পাকের খুশি। তো আল্লাহ নিজে বলেছেন, আমি যার উপর খুশি হই তাকে আমি জাহান্নামে দেই না, তাকে জান্নাতে দিই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, ইসলাম নিয়ে ছলচাতুরি করবেন না। ইসলাম তো ইসলামের ধারায় চলবে। আজ আপনারা কি করছেন? এই পাবনাতে আমার এক রাজনৈতিক দল, ধর্মের নামে রাজনৈতিক দলের প্রায় 100 জন বেশি আমার বায়াত হয়ে গেছে। এই বায়াত হওয়ার কারণে রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে করছে। আশরাফ সিদ্দিকী আসলে আমাদের লোক তো তৈরি হয়ই না, বরং আমাদের লোক কেটে যায়। ওর মাহফিল বন্ধ করো। চিন্তা করেন, তাহলে তোমরা কোন ইসলাম মানো যে ইসলাম মানলে সত্য ইসলামের বিরুদ্ধে শয়তানি করা লাগে এবং পুলিশের কাছে যোগাযোগ করে মাহফিল নষ্ট করতে হয়? এগুলাই ইসলাম তোমাদের জিহাদ? এটার নামে জিহাদ? এটা তো শয়তানের জিহাদ, এটা তো আল্লাহর জিহাদ না। কথা বলছেন না কেন? প্রতিটা জায়গায় সত্যের বিরুদ্ধাচরণ। মনে হয় ইমাম মাহদী আসসালাম জাহির হওয়ার সময় অলরেডি ঘনিয়ে আসতেছে, ইনশাআল্লাহ ঘনিয়ে আসতেছে। বাবারে আমার সময় চলে যায়, কিয়ামতের ওই দিনের গল্প করছিলাম। মানুষ পাগল, আমার মালিক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। এই দিনটা পাওয়ার জন্য তোমরা পাগল ছিলে, তোমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলে, কিভাবে দুনিয়ার রাজত্ব পাবে। যে যেভাবে পারো সেইভাবে রাজত্ব নেওয়ার জন্য পাগল হয়ে গেছো। কেউ ধর্ম দিয়ে রাজত্ব, কেউ অধর্মের রাজত্ব। কথা বলছেন না কেন? এক একজন এক এক ভাবে রাজত্ব নিয়ে পাগল ছিলে। আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ বলতেছে লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের রাজত্ব কার বলো তোমরা? হাসরবাসী তো পাগল। আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে তোমার এমন এক মালিকের রাজত্ব, যে মালিক আজকে কাহার, যে মালিক আজকে জাব্বার। তোমাদের কারো গল্প শুনবো না। 50,000 বছর কাঁদো, দুনিয়া তো মজা লুটাইছো 100 বছর 50 বছর, আজকে ওর বিনিময় হিসেবে 50,000 বছর কাঁদো। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বলবেন হুজুর ওই দিন আল্লাহওয়ালাদের কি অবস্থা? এইবার আসেন আল্লাহওয়ালার কথা। আল্লাহর বন্ধু বলেন, ওই মহা বিপদের দিনে জান্নাত থাকে 500 বছর দূরে, 500 বছরের রাস্তার দূরে। কত বছর রাস্তা? 500 বছরের রাস্তার দূরে জান্নাত থাকবে। ওই জান্নাতের সুগন্ধ আমার মালিক হকপন্থী আল্লাহওয়ালাদের নাকে ঢুকাইয়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাইমাত্র জান্নাতের নিয়ামতের সুগন্ধি মুমিনে কামিল আল্লাহওয়ালা ওই হাসরের মাঠেই থাকবে, কিন্তু সুগন্ধি যখন নাকে পৌঁছে যাবে, মানুষের শরীরে এনেস্থেসিয়া দিলে যেমন গোটা শরীর কেটে ফেললেও কেউ বোঝে না,
শরীরের মধ্যে অনুভূতি আসে না, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড থেকে আলাদা করে দেওয়া হয়, অনুভূতি লেস করে দেওয়া হয়, লোকাল ইনজেকশন দিয়ে যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। আমার মালিক বুঝান, জান্নাতের নিয়ামতের সুগন্ধি যখন আমার মুমিনের নাকে লেগে যাবে, ওই মুমিন 50,000 বছরের বিভৎস এই হাসরের মাঠ কিভাবে পার হয়ে যাবে মুমিন কখনো অনুভব করতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন অনুভব করবে না। ওই কথায় আল্লাহর বন্ধু বলেন, চুলদারিতে যারা কলপ লাগাবে রে, ওই দিন তারা জান্নাতের গন্ধ পাবে না। অনেক আমল করেছে কিন্তু গন্ধ পাবে। কথাটা কত দূর থেকে কত দূর আসলো, বাড়াতে চায় না, বেড়ে যায়। বাবারে আমার, আমি শুধু এইটুকু বুঝাতে চাই, আমার বাবাজি শুধুমাত্র এইটুকু বলতে চাই, কোরআন সামনে যে তুমি যে মিথ্যা কথা বলছো, পীর মানে ভণ্ড, তাহলে কোরআন কি চুপ করে থাকবে? কোরআন বলবে আল্লাহ এই জালেমকে, জালেমের মুখে কোরআন কেন? এই জালেম তো আমাকে সামনে রেখে মিথ্যে কথা বলতেছে, এই জালেমের জন্য আপনি কি করবেন? আল্লাহ বলে এই জালেমকে আমি দেখতেছি, কিছুদিন পরে আর খবর নিব। এইভাবে খবর হয়, খবর এইভাবে হয়। আজ বাংলাদেশ মনে করেছো তোমাদের টুপিয়া লাগার দখলে গেছে, আওয়ামী লীগ জুলুম করে দাদার বাড়িতে লুকাইছে, তোমাকে লুকাতে কিন্তু সময় লাগবে না, ওটা মালিকই করবে, আমাকে লাগবে না, কাউকে লাগবে না। মালিক যদি খেপে যায়, 16 বছরের রাজত্ব করে আওয়ামী লীগ দাদার বাড়িতে যা লুকানোর জায়গা পাইলো, কিন্তু তোমার কিন্তু লুকানোর জায়গা নেই, দাদাও নাই, নানাও নাই। এ দেশের মানুষ যদি খেপে, টুপিদারির ভিতর থেকে কাপড় খুলে রেখে মাজার এবং অলিদের দরবারে আক্রমণ করা বন্ধ করো। অলি আউলিয়ার দরবার যদি হক হয়, তোমাদের নিজের গলায় আঘাত করতেছে, এটা মনে রেখে দিও। গলায়, তোমাদের নিজের জীবনের উপর, অস্তিত্বের উপর আঘাত করছো। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজান তুহবিল হার। আমার মালিকের আইন কোনোদিন রদ হবে না রে। দুনিয়ার সব উল্টাপাল্টা হবে, আমার মালিকের আইন রদ হবে না। আল্লাহ বলেছেন, ওলি আউলিয়ার দুশমনী যে করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আর আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করি, সে আর মুমিন হয়ে কবরে যেতে পারে না, ওটা বেঈমান হয়ে জাহান্নামে যায়। আল্লাহর যুদ্ধ বড় কঠিন, সাবধান হয়ে যাও। কোরআন সামনের মিশা কথা কয়, তাহলে আইনটা কি করলে তুমি? কোরআন আইন কোনটা? ও তোমাকে মানা, তোমার দলের আওতায় চলা, ওটা কোরআনের আইন। আর তোমার দলের বাইরে যেটা, সেটা সব শয়তানের আইন। কি আশ্চর্য, তোমার দলই ইসলাম, তুমি কি বোঝাতে যাচ্ছ কাকে? এগুলি বাদ দাও, ভণ্ডামি বাদ দাও। রাজনীতি করতে মন চাচ্ছে, হাজার রাজনীতি আছে, করো, কোনো সমস্যা নেই। রাজনীতি শব্দের অর্থই রাজার নীতি, কথা বোঝেন না? এক কথা বলছেন না, বোঝেন না? রাজার নীতি। আমার নবী রাজা বলতে পারবেন আপনি? এ রাজা মোহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ রাজা। তে কি বোঝাতে চাচ্ছ? কোরআন ভরা রাজনীতি, নবী রাজনীতি করে? রে বাবা, কত বড় চাপাবাজি রে! রাজনীতি করেনি, নবী রাজনীতি করছে। কিয়ামত পর্যন্ত টাইম দিলে তুমি কোরআন নিয়ে সামনে বসো, তোমার 2 নম্বর হুজুর যেটা শিখাছে ওটা ভুল ব্যাখ্যা। বেটা, তাফসীর হবে সাহাবায়ে কেরামের তাফসীর দিয়ে, আমি প্রমাণ করে দিব তোমরা ভণ্ড, মিথ্যাবাদী, জালিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা। কোরআন আসলো বাংলাদেশে আল্লাহ ওলাদের দিয়ে, ওলিয়া উলিয়াদের দিয়ে। আজ ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে সে গোড়া কেটে দিতে চায়। আমের গাছে জলপাই ধরেছে, জলপাই কয় আমি ঠিক, আমের গাছ ভুল। এবার গ্রামবাসী বলে তুমি যখন ঠিক, আমের গাছ যখন ভুলি, তাহলে করার দিয়ে গোড়াটা কেটে দেই। যে মাত্র গোড়া কাটবার গেছে, জলপাই কয় না না, আমি তো পড়ে যাবো। এখন কোথায় ছিলে এতদিন? তুমি তো বলতেছো আমের গাছ ভুল, আমি ঠিক, গোড়া তো আমের, তুমি তো মাথায় ধরে আছো। মূল কথা হলো তুমি আমের গাছের মাথায় চলে খাচ্ছ, আর আমের গাছের উপর মাস্তানি করছো। গোড়া কেটে গেলে তুমিও তো তলে পড়ে যাবা। হলকানি ওলিদের দ্বারা ইসলাম পেয়েছ, সেই ওলিদের দ্বারা প্রতিষ্ঠিত ইসলামে চুলকানি দিয়ে নেতা সাজতেছ, এমপি মন্ত্রী স্বাদ উপভোগ করছো, দেশ বিদেশের মাল কামাচ্ছ, আর সেই ওলিদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছো। পীর মানে ভণ্ড বেটা। গোড়া কেটে গেলে যেমন জলপাইয়ের ডাল টিকবে না, ওলি আউলিয়া কেটে দিলে তুই টিকবি না, তুই বাতিল 72 জাহান্নামী, তুই কোনোদিন হক ইসলামে বলতে পারবি না।
কত বড় স্পর্ধা তোর! কয়েকদিন আগেকার ইতিহাস ভুলে যাস। বেঈমানরা বলতো আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে, এখন কি করিলে আওয়ামী লীগ। বেঈমান সব জানিস তোরা, কিন্তু মানুষকে বুঝতে দিস না। কে জানে না আশরাফ সিদ্দিকী কি করে? আশরাফ সিদ্দিকীর জিন্দেগি আল্লাহ এবং নবীর ইসলাম, আর তোমাদের জিন্দেগি 100 বছর আগে তৈরি হয়েছে তোমার দলের ইসলাম। নিজের ভণ্ডামিকে বন্ধু রাখার জন্য তুই সত্য গোপন করে যাও, আল্লাহ পাক নিজে আইন করে দিলেন, খবরদার সত্যকে গোপন করবে না। লাউ হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়ে মারা হয়, সত্য কখনো গোপন করবে না। আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার। জোরে বলে সুবহানাল্লাহ। লাউ কুতিলতা, যদি তোমাকে সরাসরি হত্যা করা হয়, তাকাও হযরতে সুমাইয়ার দিকে, তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একবারও বলেন না আমি নবী সাল্লাম, এ আবু জাহেল, আমার নবীর ভিতরে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি, আর তোর ভিতরে আমি জাহান্নামের গন্ধ পাচ্ছি। আমি জাহান্নাম নিতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। ইসলাম এটার নাম। ইসলাম কেন বাঁচা হয় না? জীবন চলে যাবে একটা মুসলমানের, ওর যদি জান্নাত কপালে থাকে, আমার মালিকের সন্তুষ্টি যদি ওর কপালে থাকে, আবু জাহেল আর এজিদ বাহিনী মার্কা মুসলমান যদি না হয়, তাহলে ওর জান চলে যাবে। ও কোনোদিন শয়তানের সাথে বিক্রি হবে না, আপোষ করবে না। ইনশাআল্লাহ বলুন। এটা মুমিনের পাওয়ার। মুমিনের জিন্দেগির পাওয়ার একটাই, আমার মালিক আমাকে রাখবে দুনিয়াতে, আমি থাকতে চাই। আমার মালিক রাখতে চান না, আমি 1 সেকেন্ড থাকতে চাই না। এটা মুমিনের পাওয়ার। মুমিন কখনো দুনিয়ার কারো কাছে বিক্রি হবে না। আজ ধান্দাবাজার মিথ্যা কথা কয়, আওয়ামী লীগ করে, চোরের সাথে চোর মুন্সিকের সাথে আমি যোগ দিতে পারি না, আর আওয়ামী লীগের সাথে যোগ দিব। কত বড় স্পর্ধা! বেয়াদব কোথাকার! আওয়ামী লীগ ছবি ভিডিও করে, তোমরা ছবি ভিডিও করো। আওয়ামী লীগ নাস্তিক্যবাদ, তোমরাও এক প্রকার নাস্তিক্যবাদ, হককে অস্বীকার করে বাতিলটাকে গোপন করছো। আওয়ামী লীগ পৃথিবীর দাদার কাছে সাহায্য চায়, তোমরা আমেরিকার দাদার কাছে সাহায্য চাও। কি পার্থক্য আছে তোমাদের? আওয়ামী লীগ মহিলার সাথে ব্যবদ্ধ হয়, তোমরা ব্যবদ্ধ হও। যে কোনো গণতান্ত্রিক দল তারা নারী নেতৃত্ব করে, তোমরাও নারীর সাথে নেতৃত্ব করো, এবং পরিষ্কার ভাবে নিবন্ধনে লিখে দিয়েছ 35% নারী নেত্রী দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হলাম। কাকে ধোকা দাও ডারবেটারি মুন্সি? কাক? এটা কোন আল্লাহর আইন? কাকে শেখাচ্ছ আইন? কোরআন খেলার জিনিস শুরু করেছ। কোরআন খেলার জিনিস নয়, আল্লাহর কালাম। মনে রেখে দিও, কোরআন মানুষের জন্য সুপারিশ করে রহমত টেনে নিয়ে এসে দিতে পারে, আখিরাতে জান্নাতে ঢোকাতে পারে। এই কোরআন আল্লাহর কাছে লানত করে গজব টেনে নিয়ে আসতে পারে, আখিরাতে জাহান্নামে ঢোকাতে পারে। এই সেই কোরআন। কোরআন খেলার জিনিস নয়। জিন্দেগির সব খেলার জিনিস হতে পারে, কোরআন সুন্নাহ খেলার জিনিস নয়। আমার জীবনে সব ভুল হতে পারে, আমার আল্লাহর কোরআন সুন্নায় কোনো ভুল নেই। কথা বলেন না কেন জোরে? ইসলামকে নিয়ে কি চলচাতুরি শুরু হয়েছে? সাধারণ দলেরা তারা নারীত্ব করে, এরা নারীত্ব করে না। 96 যোগ দিল, তখন কি ভালো সুগন্ধ, তারপরে তো পরবর্তীতে ফাটাবার সময় তখন দুর্গন্ধ। তোমরাই করলে, তোমরা খাদো নিলে। আর আশরাফ সিদ্দিকী জীবনে কারো কাছ থেকে কি দুনিয়াবি, কি সরকারি দল, কি বিরোধী দল, 1 টাকা পকেটে ঢুকাইনি আমি সেই ব্যক্তি। আলহামদুলিল্লাহ বলেন, চোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কোনো দলের টাকার দরকার নেই, আমার মালিক আমার সাহায্যকারী। দল টাকা তোমার কিনবে? কত সরকারের কত এমপি মন্ত্রী আমার বায়াত ছিল, একটা এমপি মন্ত্রী বলতে পারবে না হুজুর আপনাকে 10 পয়সা দিছি। স্বয়ং ডেপুটি স্পিকার পর্যন্ত বায়াত ছিল, একটা দিন বলতে পারবেন হুজুর আপনাকে 10টা পয়সা দিয়েছি। বায়াত হবে পৃথিবীতে সূর্য যেরকম আল্লাহর হুকুমে শুরু হয়, আল্লাহর হুকুমে অস্তমিত হয়। পৃথিবীর ওলিয়া উলিয়াও আল্লাহর হুকুমে পৃথিবীতে আসে, আল্লাহর হুকুমে বিদায় নেয়। সূর্যের আলোর দরকার আওয়ামী লীগ বিএনপি সাধারণ সবার, ওলিয়া উলিয়ারও হেদায়েতের দরকার সবার। যে যাবে সে হেদায়েত পাবে, যে যাবে না সে চামচিকার মতো দুশ্মনী করুক, আমাদের কোনো যায় আসে। আমরা আল্লাহর হুকুমে উঠেছি, আল্লাহর হুকুমে ডুববো ইনশাআল্লাহ। বলেন, আমরা কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। আমাদের কাজ হলো সত্য বলা। মন্ত্রীকে সামনে রেখে খেলাফতের দাওয়াত দিয়েছি। পৃথিবীতে খেলাফত আসবে, আসতে হবে, তার পক্ষে আওয়ামী লীগ বিএনপি সাধারণ সবাই যোগ দেবে, কিন্তু বায়াত বিরোধী বাতিল ভার 72 ভেরকার টুপিওয়ালা মুন্সিরা বিরোধী হবে। এরা হবে দাজ্জালের সৈনিক।
কারণ ইমাম মাহাদির কথা হবে আমি বায়াত করাতে চাই, কে কে আসো খেলাফতের পক্ষে, আসো বায়াত হও। তাহলে যারা বায়াত বিরোধী তারা যাবে? যাবে না। সাধারণ মানুষ সবাই দৌড় দেবে, এই তো ইমাম মাহাদি এসেছে, যাই না বায়াত হই। কিন্তু এই বায়াত বিরোধী 1.5 নম্বর মুন্সি কোনোদিন বায়াত হতে যাবে না। কিসের আবার বায়াত? মুখ ব্যাখ্যা করে বলবে কিসের বায়াত, কিসের আবার পীর? তখন আল্লাহ পাক বলবেন দাজ্জাল তোর পীর, আর কোনো পীর লাগবে না। পীর তো সবারই আছে, কারো পীর আল্লাহর ওলি, কারো পীর শয়তান। কথা বলছেন না কেন জোরে? কার পীর নাই? কোন দলটার পীর নাই দাঁড়ায় বলবেন তো? আজ বাংলাদেশে যেগুলা দলকে আমরা পীর মানি না, ওই আমির সাহেবের কাছে আগে বায়াত হয়ে বসে আছে। আমির সাহেব যদি কয় আমার পায়খানা তুলে দে, তুলে জি স্যার, ল্যান্ড স্যার, খান স্যার। আমির সাহেবের হুকুমত চলো, এটা পীর বিরিনি নয়, যার অনুসরণ করা হয় তিনি পীর। তুমি শুধু গোপন করে যাচ্ছ, তাই কিছুই না। তোমার আমির সাহেবের দূরত্ব শয়তানের বাক্স টিভি পর্যন্ত, আর আমার উলিল আমর অলিয়াউলের দূরত্ব আল্লাহ নবীর হাত বরক দিয়ে আল্লাহ পাকের কুদরত পর্যন্ত। পার্থক্য এইটুকু, পীর সবারই আছে। পীর কার নাই? যারা কথার পীর নাই, ও জিম্মাদার সাহেব, জেলা আমির, থানা আমির, উমুক আমির, তুমুক আমির, এটা পীর না তো কি ঘাস? পীর নাই? এই সোজা কয় যে পীর মারা যায় নাই, কেন তোকে মানবো কেন? তুমি কি আল্লাহ না তুমি নবী? তুমি যে আল্লাহ তো বলো আমি আল্লাহ আমাকে মানা লাগবে, তুমি বলো নবী, তাহলে নবী মানা লাগবে। তা আল্লাহ নবী ছাড়া কাউকে মানা যাবে না, তোমাকে মানবো কেন? তুমি যে ফেসবুকে বকবক করতেছ, তুমি যে ওয়াজ করতেছ, তুমি যে মানুষকে উল্টাপাল্টা বোঝাচ্ছ, তোমার ওয়াজ কেন শুনবো? তোমাকে শুনে যে অনুসরণ করে সেই তো তোমার মতো সুরকে পীর মনে করেছে। যার ওয়াজ যে অনুসরণ করে সেই তো তার পীর হয়ে বসে আছে। পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে কেবলা, মানে যাকে অনুসরণ করা হয়। তুমি তো তার ওয়াজ অনুসরণ করো, তুমি তার ব্যাখ্যা অনুসরণ করো। তুমি তো জীবনে কোনো হাদিস চোখেই দেখোনি, উনি যা বোঝাচ্ছে তুমি তাই করতেছ। এটা পীর নীতি কি? পীর মুরিদির মধ্যে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে পীর মানা হয়। আর তোমাদের দলে আল্লাহর সন্তুষ্টির দরকার হয় না, ওই আপনার আমির আর ওরা যা হয় সেটা ন্যাংটামিও হয়। কারোর বাড়িতে আগুন লাগার অর্ডার হয়, কোনো মানুষের ভলটিপ খোলার অর্ডার হয়, কোনো রাস্তা ভাঙে দেওয়ার অর্ডার হয়, যদি রেল লাইন তুলে ফেলার অর্ডার হয় তাও করবা। জুলুমের নাম তোমাদের বীরত্ব, আর আমাদের বীরত্ব আল্লাহকে খুশি করার বীরত্ব। তুমি বুঝতে পারো নাই? সবই তো বোঝো, মানুষকে ধোকা দাও কেন? নিজেরটা তো ঠিকই বোঝো। পীর মুরিদি নাই? আল্লাহ বলেন যাদেরকে আমি হেদায়েত দিয়ে দুনিয়াতে গয়েবী মদদ দিতে চাই, আখিরাতে জান্নাত পর্যন্ত পৌঁছাতে চাই, নবীর জান্নাতুল ফেরদৌসের সাথী বানাতে চাই, ওই মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েতের ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছায়া দেই। وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا। আর যারা পথভ্রষ্ট কি উত্তর দিবে তুমি? এখানে তোমাকে বানাতে হবে তফসির বানাতে হবে। পরিষ্কার অর্থ মান যেবা যারা ইউদুলিল পদ ভ্রষ্ট, বলেন কি পদ ভ্রষ্ট, পরিষ্কার অর্থ, ব্যাখ্যা করার কোনো সুযোগই নেই। মাই ইউদুলিল, যারা পদ ভ্রষ্ট, গোমরা, জাহান্নামী, দুনিয়াতে আযাব গজব প্রাপ্ত, লানত প্রাপ্ত, বাতিল ফেরকা, আখিরাতে জাহান্নামী, তাদের সিম্পটম হলো ফালান তাজিদা লাহু। দেখেন কত ক্লিয়ার, ফালান কখনোই নয়, তাজিদা পাওয়া, লাহু তার জন্য, ওলিয়াম মুর্শিদা তার জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া। কি বানাবে এখানে? এখন বানান লাগবে যিনি আল্লাহ তিনি ওলি, যিনি আল্লাহ তিনি মুর্শিদ। চোর যদি আল্লাহ ওলি মুর্শিদ হয় তাহলে আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। সূরা ইউনূস আলাইহিস সালামের 62 নম্বর আয়াত তুমি কি দিয়ে ব্যাখ্যা করবা? এখানে তো আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয় তাদের কোনো ভয় নেই। এ ওলিকে তুমি
এই অলি হচ্ছে অলিয়াম। সুবহানাল্লাহ বলেন জোরে। তাহলে কোরআনে অলি মুর্শিদ পাওয়াটা হলো সৌভাগ্যের বিষয়, হেদায়েতের বিষয়, আর অলি মুর্শিদ না পাওয়াটা হলো পথভ্রষ্ট গোমরা হওয়ার বিষয়, এজিদ বাহিনী হওয়ার বিষয়। আর অলি বিরোধীর বিরুদ্ধে কোরআন সামনে মিশা কথা বলে ওই তো আরো বড় হেদায়েত, পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েত প্রাপ্ত। কি কথা বলছেন না কেন? ওলি পাইলে ওলি না পাওয়াই পথভ্রষ্টতা, আর ওলির বিরুদ্ধাচরণ করলে সে তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ পাইছে, আর আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করে। আপনি বলেন তো যুদ্ধ কি শত্রুর সাথে হয় না বন্ধুর সাথে হয়? তা আল্লাহর শত্রু যেটা কিয়ামত পর্যন্ত সে মুসলমান দাবি করতে পারবে? ক্লিয়ার। ওলির দুশ্মন যেটা সেটা বেঈমান হয়ে মরে, ওর আর কপালে জান্নাত জোটে না, ইমান জোটে না। ওপরে খালি গল্পই করা লাগবে, তলা খোলা। খালে ভরা মাছ ধরেছেন, বাড়ির যায় দেখেন একটাও নেই। বউ কই কি ব্যাপার মাছ নাই কেন? তো কয় যে মাছ নাই মানে বউল বউল এত ধরলাম গেল কই? আপনার খালের যে তলি নাই, খালের তলি না থাকলে শৌল বুয়ালো থাকে না, বউ পর্যন্ত যায় না। আপনার জীবনের আমল নামা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, যাই যাই গল্প করতেছেন সব কবর পর্যন্ত যাবে না যদি আমল নামার তলা অলির দুশ্মনী হয়, নবীর দুশ্মনী হয়, খোলা যাবে না, সব দুনিয়াতে ঘুরে বেড়াবে। এটাই নিয়ম। আসুন আল্লাহ আমাদেরকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন, আমিন। আপনাকে কষ্ট দিলাম আমি? বর্তমানে আমরা চিন্তা করতে পারছি না বর্তমানে দেশের কি অবস্থা। একদিক বাংলাদেশ চালাচ্ছে, আরেক দিক চালাচ্ছে, আর বাংলাদেশের মনীষীরা ভাবতেছে আমরা স্বাধীন হয়ে গেছি। কি আশ্চর্য! পাগলের প্রভাব বকে। এতদিন ছিল ভান্ডারে দেশ চললো, চালাচ্ছে, আর মনীষী করছে আমরা পেয়ে গেছি। বান্দা মুরগি ছাড়া পালে যেমন লাফালাফি করে ঝাপঝুপ দিয়ে আগুনের মধ্যে পড়ে পাকা পুড়ে ফেলে দেয়, বান্দা বকরি গরু যেমন ছাড়া পাইলে যেমন ধাপাধাপি লাফালাফি করে ঠ্যাং ঠুং ভাঙে ফেলে দেয়, এদিকে অবস্থা তাই হয়েছে। এতদিন 16 বছর নির্যাতনের বান্দা ছিল, এখন ছাড়া পাইছে, এদিকে মাজার ভাঙতেছে, ওদিকে মন্দির পাহারা দিচ্ছে। আরে কথা কয় না কে? মানে ঠ্যাং ভাঙতেছে, ইমানের ঠ্যাং ভাঙতেছে, কোন অলির দরবার আঘাত করতেছে। কি আশ্চর্য! তুমি অলির দরবার আঘাত করে কি করবা? অলি যদি আল্লাহ কবুল করে তো তুমি কি করবা? এই সত্য কথাগুলি আপনি অন্য কারোর কাছে পাবেন না। সবাই ভয় পায়, আমরা ভয়। জীবন একদিন যাবে, only one day or night, only one time যাবে আমার মালিকের পক্ষে, শয়তানের পক্ষে নয়, ইনশাআল্লাহ। কিন্তু সত্য বলতে হবে বাবা। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। জান্নাতের সকল পুরুষের সর্দার তিনি শহীদ হয়ে গেলেন, আর আমরা গোলাম হয়ে বেঁচে থাকার দরকারটা কি? এজিদি গোটা জগৎ চালাক, অসুবিধা কি? মালিক যদি চায় যে এজিদি গোটা জগৎ চালাবে, তা আমার কি ঠেকা আছে? আমরা তো মালিকের গোলাম, গোলামকে যেভাবে লাগাতে চায় সেভাবে রাজি। ঠিক না? ঠিক বল, সত্য বলতে হবে বাবা। না হলে বলে বেড়াবে যে একদিন আওয়ামী লীগ করতো, কি বড় বড় কথা কইছে, এখন আওয়ামী লীগ চলে গেছে, আর কথা বলতে পারে না, আমাদের ভয় পায়। কারণ শয়তান তো মিছা কথা কইতে ছাড়ে না। যেখানে যেটা পারে, মুনাফিকের কাজ হলো যেখানে বিপদে পড়বে ওখানে মিথ্যাকে সেতু বানাবে। কথা বলছে না? কি বানাবে? মিথ্যাকে সেতু বানায়, পার হয়ে চলতে হবে। এখন যার কাছে সেতু বানালো তাকে সে যদি বলে ভাইজান এটা তো সত্যি না, চলেন একটু যাই, তাহলে ওর সেতুর পুরা ভেঙে যাবে। কথা বলছেন না কেন? মিথ্যাকে সেতু বানায়, এটা হলো মুনাফিকের কাজ। মুনাফিক তো সত্য বলে পার হতে পারবে না, সব জায়গায় মোড়ে মোড়ে ধরা পড়বে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন বাবা। বারবার বলছি খবরদার, খবরদার। ডেমোক্রেসি যে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, জানেন না আপনারা? ফর দ্য পিপল। ইটস ডেফিনিশন অফ আব্রাহাম লিঙ্কন। যে আব্রাহাম লিঙ্কনের জন্ম হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছরের পর। আমার নবীজির 500 বছর পরে আমেরিকা আবিষ্কার হয়েছে। কলম্বাস আমেরিকা খুঁজে বের করলো 500 বছর পর। আজ থেকে 1000 বছর হয়নি আমেরিকার জন্ম, খুঁজে বের করা। কথা বলছেন না কেন? এটা আটলান্টিকের ওই পাশে পড়েছিল, তা খুঁজে বের করলো কলম্বাস মাত্র নবীজির পরে 500 বছর পর। সেই আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি দিল, গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আর সেই ডেমোক্রেসি গণতন্ত্রকে নিয়ে মুন্সি মাথার টুপি দেখছে, কোরআন সামনে বলতেছে রাজনীতিতে ইসলাম ভরা, কোরআন ভরা। হ্যাঁ, গোটা কোরআন আব্রাহাম লিঙ্কনের নীতিতে ভরা। আল্লাহর নীতি কি কবর দিছ রে? যখনই তুমি রাজনীতিতে যাবে তুমি নারী নেতৃত্ব করতে বাধ্য। যখন তুমি রাজনীতিতে যাবে তখন তুমি, সাধারণ মানুষ ভুল করছে আমি বলবো না, মৌলবী মুন্সি যারা
অলিয়া উলিয়ার দুশ্মনী করছো, অলিদেরকে শিরক বেদাত ভণ্ড বলতেছো। তোমাদের ভণ্ডামি কত একটু তুলে ধরতেছি আমি, দেখো। রাজনৈতিক প্যানেল যখন বাংলাদেশ হোক, যে কোনো দেশে হোক, প্যানেলে যখন আপনি যাবেন প্রথমে আপনার দল নিবন্ধন করতে হয়। মন দিয়ে শোনেন, ভালো করে মন দিয়ে শোনেন। এই চ্যালেঞ্জটা ধর্মের লেভেলধারী বেঈমান এই এজিদ বাহিনী লিডার নাম দিছে, কে সুরের বাচ্চা খেদি হয় সেখানে বরকত থাকবে কেমনে? জানেন খেলাফতের নাম করে মানুষকে ধোঁকা দিতে চাও? খেলাফতের কোনো মার্কা নেই। আমার নবীর মার্কা ছিল? নবীদের বিরোধী দল সরকারি দল ছিল? কোথায় যাচ্ছ? কি বোঝাতে চাও কাউকে? সাধারণ মানুষ বুঝতে খেলাফত, বাপরে খেলাফত। খেলাফত বলতে কোনো জিনিস না, এরা শুধুমাত্র প্যাট নীতিতে লেগেছে, খেলাফত নয়। খেলাফত নীতিতে একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্ব আসবে, সারা পৃথিবীতে কোনো রাজনীতি নয়। আজকের বাংলাদেশ সরকার যেভাবে এসেছে, গত ফখরুদ্দিন সরকার যেভাবে এসেছিল, ঠিক ওইভাবে খেলাফত জারি হবে, কারো ভোট নিয়ে নয়। ভোট নিয়ে খেলাফত আসবে না। ভোট নিতে যাওয়া মানে তোমাকে প্যানেলে সিগনেচার করতে হবে। কি হোক, রিসুটে ধরা মুন্সি হোক, অথবা ওই যে আপনার যে কোনো পীর হোক, পীরের বাপ হোক, রাজনীতিতে গেলে তাকে প্রথমে সিগনেচার করতে হবে। জনগণ সকল ক্ষমতার উৎস। গল্প করতেছো বেটা? আল্লাহর আইন, শয়তানের আইন এটা। জনগণ সকল ক্ষমতার উৎস। আমার আল্লাহ কয় জনগণ একটু ক্ষমতার উৎস বললে সে কাফের, তার ঈমান নাই। আমি সকল ক্ষমতার উৎস, আমি মানুষকে ক্ষমতা দেই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। কোন জায়গা বাকি আছে? কথা বলে বাকি আছে? তাহলে দেশ চালানোর ক্ষেত্রে জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহ কই রাখছো? আর বাইরে এসে মানুষ বলতেছো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোকটা কে? কথা বলছেন না কেন? ওয়াজ দেশ বিদেশে লাইভ হচ্ছে। এই ওয়াজটা দিবেন সবাইকে যারা রাজনীতি করতেছে ধর্ম নিয়ে। এদেরকে বলবেন যে তুমি কোন আইন মানো ভাই? তোমার আল্লাহর আইন কোনটা? জনগণ সকল ক্ষমতা উৎস, এটা আল্লাহর আইন, এটা কুফরি। দ্বিতীয় নম্বর প্যানেল, মন দিয়ে শোনেন। আপনার প্যানেলটা খুলবেন, দল নিবন্ধনের প্যানেলটা তুলবেন, তাহলে সব পেয়ে যাবেন। সিইসি নির্বাচন কমিশন থেকে যে প্যানেলটা দেওয়া হয় দল নিবন্ধনের জন্য, যে দলই নিবন্ধন করুক, এই নিবন্ধনে গেলে এখানে সিগনেচার দিতে হয়। প্রথমে পড়তে হয়, জেনে বুঝে মেনে নেওয়ার অঙ্গীকারে ভোটে দাঁড়ানোর জন্য সিগনেচার করলাম। কথা বলছেন না কেন? জোরে বলেন। কাকে বোঝাচ্ছ? ভেড়ার উপর বাছুর বলা মানে? কানাকে হাইকোর্ট দেখাচ্ছ মুরগি ঘোড়া দেখায়? মুরগি ঘোড়ার দুর্গন্ধ, কই ভাই এত গন্ধ কে? কয় এটার নামই হাইকোর্ট। মানুষকে কি বুঝাও? আজ আশরাফ সিদ্দিকী যদি সত্য বলে, ওকে ওর মাহফিল বন্ধ করো, ও আসলে আমাদের দল ভেঙে যাবে, ও আসলে আমরা ধরা খেয়ে যাবো, ভণ্ডামি ফাঁস হবে। কাজে আগেই মানুষ বলো ভণ্ড, ওর কাছে যাও না। এভাবে কয়দিন কুপন রাখবে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভণ্ড বলেছিল আবু জাহেল। আবু জাহেল কোথায় আর নবীজি কোথায়? ফেরাউন বলেছিল ভণ্ড মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম কোথায়? ফেরাউন কোথায়? নমরুদ বলেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ভণ্ড, ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? নমরুদ কোথায়? ল্যাংড়া মশার কামড় খায় জাহান্নামে খালি বদলাচ্ছে। তাদেরই তো রক্ত দিয়ে তোমরা তৈরি। আজকে যারা ভণ্ড বলে হক্কানি ওলিয়া ওলিকে হক কথা বলার কারণে, এরাই সেই ফেরাউন, নমরুদ, ইয়াজিদ এবং আবু জাহেল, আবু লাহাবের রক্তে গড়া মানুষ। মাথায় শুধু টুপি আছে, এইটুকু পার্থক্য। এরাই ওদের তৈরি করা মানুষ। ভণ্ড কোনোদিন কোনো নবী কোনো বাতিলকে বলে নাই, নবী রসুলকে ভণ্ড বলা হয়েছে। কোনো অলি কাউকে ভণ্ড বলে নাই, অলিয়া উলিয়াকে ভণ্ড বলা হয়েছে। কথা বলছেন না কেন? আজ তোমরা সত্য বললে ভণ্ড বলতেছো। পারলে আরো মারবো কি করে, কোন জায়গায় মারা যায়, কোন জায়গায় ধরা যায়। আমরা রেডি আছি, তবে একটু রেডি থেকো। মালিক যদি না চান পৃথিবী থেকে নিতে, তাহলে তোমাদের কিন্তু মরণ হবে। আর যদি চান মালিক, তারা তো বেঁচেই গেলে। আমরা হোসেনের সাথে জান্নাতে চলে যাব, তোমরা এজিদের সাথে জাহান্নামে থাকো, আমাদের কোনো অসুবিধা নেই। আপনার এই প্যানেলটা বলবেন যে ভাই আপনি যে প্যানেলের সিগনেচার দিলেন, ওই প্যানেলটা কি লেখা ছিল ভাই? আল্লাহ সকল ক্ষমতার উৎস। তাকে জিজ্ঞাসা করবেন, তাহলে তো হয়ে যায়। বাইরে আসে মানুষ কয় আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ কয় জালেম, কয় কি রে, কেমন না সিগনেচার দিয়ে আসলি? তোমার মতো জালেম আছে কে? তুই তো কেবল সিগনেচার দিয়ে আসলে। আল্লাহকে ফাঁকি দিবা? আল্লাহ ফাঁকি দেওয়া যায়? আস্তাগফিরুল্লাহ।
আল্লাহু আলিমু বিযাতিস সুদূর। আল্লাহ বলে অন্তরের মধ্যে কি হচ্ছে রে তাও আমি জানি। মন খারাপ হচ্ছে? দেখেন আপনার প্যানেলটা দেখেন। প্রথমে সিসি দ্বারা যখন কেউ ভোটে দাঁড়াবে, নির্বাচন কমিশনে যে দল নিবন্ধন করতে চায়, আশরাফ সিদ্দিকীও যদি আমার দলকে নিবন্ধন করতে যায় যে আমি ভোটে দাঁড়াতে চাই, তাহলে আমাকে প্রথমে একটা প্যানেলের একটা দেওয়া হবে। কি দেওয়া হবে? এটা কথা বলে ওখান থেকে একটা প্যানেল একটা লিস্ট দেওয়া হবে। ওই লিস্টে শর্ত দেওয়া আছে, আপনি যদি ভোটে দাঁড়াতে চান এই করতে হবে। নিচে লেখা আছে সব কিছু বুঝে জেনে বুঝে মেনে নেওয়ার অঙ্গীকারে আমি সিগনেচার করলাম, সাক্ষ্য করলাম। তাহলে এটা দিছে না? দিছে না? কিছুটা পরের বলে ধরা খাওয়া মুন্সি দেয়নি? তার নাম হ্যাঁ এর না বলে খেরাই তো আমার মাহফিল বন্ধ করার জন্য দৌড়ে বেড়ায়। আমার ময়মনসিংহের মাহফিল বন্ধ করার জন্য এই রিসুটে ধরা খাওয়া মুন্সি ডিসি কল দিছে, ওই এলাকা আমার লোকজন আছে, ওনার মাহফিল হবে না। ডিসি সাহেব কইছে আপনি কে? আশরাফ সিদ্দিকী লাখ লাখ মুরিদ, যদি আসে ডিসি অফিস ঘেরাও করে আপনি ঠেকাবেন? এই যেই কইছে ও মুন্সি নাম্বার কেটে দিছে। এই সেই মুন্সি কত গুণে দেখেন, এরা হারে হারে গুণে। আশরাফ সিদ্দিকী যেখানে যাবে আমাদের সব ভণ্ডামি ফাঁস হবে। আর এটাই তো আমি মালিকের কাছে চাই যে আমি সত্যটা প্রকাশ করতে পেরেছি, তোমরা বুঝে শুনে আমার দুশ্মনী করতেছো, এটাই তো মজা। না বুঝে যদি করতে তাহলে ধরা খাইতে না, বুঝে শুনে করছো তো এটাই হলো আবু জাহেল বাহিনী আর নবীজির বাহিনীর মজা। করতে থাকো দুশ্মনী। কয়টা মাহফিল বন্ধ করবে দেখি? আলহামদুলিল্লাহ হচ্ছে না, বন্ধ করার চেষ্টা করে কিন্তু হয় না। এক বগরাতি পারে উঠছে, কিন্তু এই বগরাতেও বলছি, আমি বলে দিয়েছি ডিসি অফিস ততদিন পর্যন্ত বগরার খিদেরকে আলতাফুন্নেসা মাঠে মাহফিলে পারমিশন দিতে পারবে যতদিন তারা মুসলিকা লিখে দিবে আশরাফ সিদ্দিকের কোনো মাহফিলে আমরা কোনোদিন বাধা দেব না। এইটা লিখে না দেওয়া পর্যন্ত বগুড়ার আলতাফুন্নেসা মাঠ বা বড় কোনো মাঠে এই ইবলিস বাহিনীর কোনো মাহফিল হবে না। আমরা মাঠে থাকবো, আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা কোনো মাহফিলের বিরোধী নই, কিন্তু আমরা মাহফিল আমাদেরটা বন্ধ করার কোনো অধিকার তোমাদের থাকবে না। এই সিগনেচার দিয়ে তারপর তোমরা মাহফিল করবে, আর না হলে কয়টা শেষ আয় হয় তুই মর না আমি মরি। আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমার মালিক দেখাইছে, আলহামদুলিল্লাহ। বড় বড় সাপ এসে বলতেছে আপনি পারবেন আমার সাথে? আমি পারি না পারি, আমি মালিকের দরবারে চলে যাব। তুই যাবি কই? আমি বললাম হয় আমি মরবো না তোরা মরবি। এবার ঠিক আছে লাগে, এমন ভাবে ছেঁড়া ছিঁড়ছি বুঝছে, একটা সাপের মাথা রাখিনি, ছিঁড়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলে বিজয় আমাদের, আলহামদুলিল্লাহ বলে। সকল শত্রু পরাজিত হতে বাধ্য ইনশাআল্লাহ। আমার মালিকের গয়বে মদদ নাজিল হবে আমাদের উপর। আপনারা ভয় পাবেন না কেউ, গয়বে মদদ তো মালিকের, আমাদের কি আছে? আমরা তো জিরো। মালিক সাহায্য করবে। সব কয়টা সাপের কাল্লা ছিঁড়ছি, বুঝতে পারতেছেন না? হ্যাঁ, লাগলেই ছিঁড়ে ফেল দিব ইনশাআল্লাহ। লাগলে, না লাগলে বেঁচে থাক, যাক যাক পাইক দংশন করে বেড়া, কিন্তু আমার সামনে আসবি লাগবি তো তোর কাল্লা ছিঁড়বো আমি ইনশাআল্লাহ। বলে আল্লাহ আমাদের সাহায্য করবেন, ঠিক না? ঠিক বলুন। আমরা মালিকের গোলাম, কোনো শয়তানের গোলাম নই, কোনো কোম্পানির গোলাম নয়। আল্লাহ এবং নবীর গোলামি করে আমাদের জিন্দেগি। হুমা আলাইনা ইল্লাল বালাগ, কষ্ট দিচ্ছি না? তো প্যানেলটা বলে দেয় শুধু। প্রথম, জনগণ সকল ক্ষমতার উৎস। দ্বিতীয় নম্বর, 35% মহিলা কোঠা, মহিলা নেত্রী দিতে হবে। জি স্যার, রাজি স্যার, ওয়াজের মধ্যে বলবো স্যার নারী নেতৃত্ব হারাম স্যার, কিন্তু সিগনেচার দিলাম স্যার 35% নারী দিব স্যার। আল্লাহ কয় কি রে জালেম, কথা বলছেন না কেন? যদি কখনো সরকার 2 নম্বরই করে, কোনো কিছু অত্যাচার করে, তাহলে সরকারকে গদি থেকে নামানোর জন্য হরতাল করব, লং মার্চ করব। প্রয়োজন বোধে দেশের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, যত ক্ষতি আছে সব হবে, কোনো সমস্যা নাই, কিন্তু সরকারকে নামাই ছাড়বো এই প্যানেল সিগনেচার। নাউজুবিল্লাহ। সরকার নামাবার গিয়ে তুমি যে দেশের ক্ষতি করলে, এই ক্ষতিটা দিবে কে? তুমি দিবা না, তোমার সরকার দিবে। জনগণের মাথার উপর আজকে কত টাকার চাপ, কথা বলছেন না কেন?
আর জনগণ ফতুর হয়ে গেল, আর তোমরা দলেরা কোবাকুবি করে মারামারি করে আমার দেশকে ধ্বংস করে দিচ্ছ। আজ আওয়ামী লীগকে তাড়ানোর নাম করে বাংলাদেশের কত সরকারি স্থাপনা তোমরা ধ্বংস করেছ। এই ধ্বংসটা কি আওয়ামী লীগের হয়েছে না আমাদের হয়েছে? এই জ্ঞানটুকু তো তোমাদের নাই। তোমরা তো নিজের দলকে ঠিক করবার গিয়ে, তোমার নিজের আখের গোছাতে গিয়ে অন্য মানুষকে খুন করবে বেটা, তোমার তো এগুলি নেই। এটা আমাদের জলে এদেশের মানুষের ঋণের চাপ, এদেশের মানুষের এত কিছু মুদ্রাস্ফীতি, বারবার ডলার থেকে টাকার দাম কমে যাওয়া, বারবার সোনার দাম বেড়ে যাওয়া, বারবার বাংলাদেশের সব জায়গাতে মানুষের সমস্ত জায়গাতে মূল্য কম। একটা মানুষের দাম, একটা মানুষ দিনে 1000 টাকা কামাই করলেও ভালো করে পেট ভরে খাবে এরকম কাজ করতে পারছে না। 1000 টাকা হলে ওই ব্যাগের তলে পড়ে থাকে। আগে 500 টাকা হলে আমার ব্যাগ ভরে উপসে যাইতো। আজ টাকার মূল্য এত কম কেন? এগুলো তোমরা শুধুমাত্র এই ইঁদুর বিড়াল খেলা খেলতেছো, আর খেলা খেলাচ্ছে, তোমরা তাদের দ্বারা খেলাধুলা করতেছো, আর দেশের সম্পত্তি ধ্বংস করছো। এটার নাম ইসলামী আইন, এর নাম কোরআনের আইন। কয়টা কথা নিবে না? রাজনীতিতে নিজের দলের মানুষ যদি ধরা খায় তার জন্য সুপারিশ চলবে। খেলাফতে নিজে খলিফাও যদি দুর্বল হয়, আইনের আওতায় ধরা পড়ে, খলিফাকে কোরআনের আইনের কাছে মাথা নত করতে হবে। রাজনীতিতে ভরা কোরআন না, রাজনীতিতে করবে প্রচার প্রসারের জন্য ছবি লাগবে। কথা বলছেন না কেন? ভিডিও লাগবে, টিভি লাগবে, মহিলার সাথে বেপরদা হয়ে সারাদিন গল্প করতে হবে। আপনি যেখানেই যান ওই চেয়ারম্যান মহিলা মেম্বারদের সাথে খালি বাকবাকুম লাগবে। তো রাজনীতি করলে তাকে মহিলার সাথে বেপরদা হতে হবে। আমার কাছে একটা মহিলা আসুক তো দেখি, আসুক, পারবে? লাখ লাখ মুরিদ মহিলা আমার সামনে দাঁড়ান যে হুজুর আপনি একটু দেখা করেন, হুজুর আমি একটু আপনার চেহারাটা দেখি, হুজুর আমি আপনাদেরকে অনুরোধ করছি, খবরদার অন্যায়কে কখনো ন্যায়ের সাথে, হারামকে হালালের সাথে মিক্সার করবেন না। এটা আল্লাহর আইনের বিরোধী। আল্লাহ বলেছেন খবরদার, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে সত্যকে গোপন করো না, আর সত্য আর মিথ্যা মিক্সার করো না। নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র রাজনীতি নিয়ে চলে যাবে প্যানেলে, তুমি বাংলার আইন হাতে নিবে, মৌলবি হও, মুন্সি হও, যে কেউ হও, বাংলাদেশের সব ধরনের যৌনকর্মীরা তোমাকে সিগনেচার দিতে হবে। যৌনকর্মীদের, পুরুষদের চরিত্র নষ্ট করার অধিকার দিয়ে সিগনেচার দিলাম। ইসলামে বোধহয় এটা আইন না। যদি বলো হুজুর আমি বন্ধ করবেন, যৌনকর্মীরা তোমার মাথা খাবে। গণতন্ত্রের আইন, এটা মানবাধিকার। মানবের অধিকার রক্ষা করতে গিয়ে গণতন্ত্র দিয়ে তুমি কোনোদিন ইসলাম কায়েম করতে পারবে না, অসম্ভব। নামাজের আইন করবে, একটু চিন্তা করেন আমার বাবারা, কষ্ট হলেও একটু প্যানেলটা শোনেন। নামাজের আইন আপনি করতে যাবেন, আপনি মনে করেন যে 300 আসনে সবটাতে বিজয় লাভ করছেন। কথা বলছেন না কেন? 300টায় আপনি পাইছেন, আপনি টুপিওয়ালা, যেটাই হোক আপনি 300 আসন পেয়ে গেলেন। এই মুহূর্তে বাংলাদেশে আপনি আইন করবেন নামাজ, যেহেতু বাইরে বলেন আকামাস সালাত ওয়া আতুজ যাকাতা ওয়া আমুরুন বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। মানুষকে হকের দাওয়াত দেওয়া, সত্যের দাওয়াত দেওয়া, অসত্যের বিরুদ্ধে কথা বলা এবং নামাজ কায়েম করা, এগুলি নামাজ কায়েম করা, যাকাত কায়েম করা, এটা হবে আইনের প্রথম অংশ। আপনি তো 3 বার ক্ষমতায় গেলেন বাংলার মুন্সিরা, 3 বার গিয়েছ ক্ষমতায়, একটা নামাজের আইন কেন প্রস্তাব দিতে পারলে না? কেন পারলে না? তোমাদের বড় নেতা মরে কবরে চলে গেল, একটা আইন তো সে দিতে পারলো না উপহার। বারবার শুধু মঞ্চার এমপির মজাই লুটাইল, বাংলার মানুষ কোরআনের আইন কোনোদিন চোখে দেখলো না। কথা বলছেন না কেন? জোরে বলেন, কোথায় কোরআন আইন? গণতন্ত্র থেকে কোরআনের আইন আসবে না, এটাই মুন্সিরা হারে হারে জানে, চিনে, বোঝে। তারপরেও তারা মানুষকে ধোঁকা দিয়ে শুধুমাত্র ভোট নিয়ে রাজনীতি করে নিজেকে ফায়দা লুটাতে চায়।
এরা কোরআনের পক্ষের নয় বাবা। বারবার আমি বলতেছি, আমি কারো মন খারাপ করে দেওয়ার জন্য নয়, সত্য বলছি আল্লাহকে খুশি করার জন্য। তোমরা সবাই মিলে যদি আমাকে ফাঁসিতেও চড়াও, আমি ফাঁসির কাস্তে ঝুলবো, আমার মালিকের কথার মধ্যে কোনো নড়চড় করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমরা আইন কি বোঝাচ্ছ মানুষ? যখনই রাজনীতিতে যাবেন তখনই আপনাকে মানুষের উপর জুলুম করতে হবে। যে মাত্র বিরোধী দল আপনার বিরুদ্ধে আইন মোতাবেক বিরোধী দল যখন আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে, তখন আপনি তা ঠেকানোর জন্য পুলিশকে ঘোষণা দিয়ে আপনি তাদের উপর জুলুম করবেন। জুলুম বোধ হয় আল্লাহর আইন? কথা বলছেন না কেন? জুলুম করতে বাধ্য, তাছাড়া সরকার টিকবে না। সরকার টিকতে গেলে বিরোধী দলের আপনি 300 আসন নিয়ে একটি দলও যদি ক্ষমতায় যায়, সারা বাংলার মানুষ তো আর 300 জন নয়। সমস্ত মানুষ একসাথে হয়ে আপনার গদির থেকে নামানোর জন্য এই যে 5ই আগস্টের মতো আপনার গদি আগুন ধরাবে। সাহায্য আসবে না, দৌড়াতে হবে আওয়ামী লীগের মতো দাদুর বাড়িতে। কিন্তু কোরআন সুন্নাহর খেলাফতের আইন, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিনরে তোমার পাওয়ার, তুমি শুধু আমার আইনটা চালু করে দেখাও, গায়বী মদদ নাজিল করা আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়বী মদদ নাজিল করার দায়িত্ব কার? আল্লাহ। সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত, তোমরাই বিজয় লাভ করবে, আমি আছি তোমার সাথে। গণতন্ত্রের সাথে থাকলে আল্লাহ থাকবে? কি বলবো, কয়টা কথা শুনবেন আপনি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমরা ধর্ম নিয়ে ধান্দাবাজিটা বাদ দিই। যত দোষ নন্দ ঘোষ, পীরেরা খালি ধান্দাবাজি করে খাচ্ছে, পীরেরা এই হয়েছে, পীরেরা সে হয়েছে, পীরের হাতে 10 টাকা অসল নোট দেয় হাদিয়া, সেটাও ওর চোখত পড়ে। আর ও যে হেলিকপ্টার চুক্তি করে মানুষের বাড়ির যে একটা মাহফিল ওয়াজ করতেছে 1 ঘন্টা, হেলিকপ্টার চুক্তি লাখ লাখ টাকা ওর পকেটে, ওটা ওর চোখে পড়ে না। ওটার মধ্যে যে ফকিরের টাকা, রাস্তা ঘেরাও করে রাস্তার মধ্যে মানুষের কাছ থেকে টাকা চাঁদাবাজি করতেছে। ভাই মাহফিল, ভাই 22 নম্বর হুজুর আসবে, ভাই হেলিকপ্টার মুন্সি আসবে, ভাই দেন, ভাই টাকা দেন, ভাই। রাস্তার থেকে কামাই করতেছে ফকিরের টাকা, মিসকিনের টাকা, ওটা মুন্সির চোখে পড়ে না। পীরের কাছে মানুষ মহব্বত করে 10 টাকা হাদিয়া দিয়েছে, নবীজির সুন্নত, 100 শহীদের মর্যাদা, ওটা মুন্সির চোখে পড়ে। জালেম, তুমি সুন্নত তোমার কপালে জুটবে না, তোমার জিন্দেগির উপার্জন জুলুম দিয়ে, সুন্নত নয়। কি বুঝাবো আমি? পীরের কাছে মানুষ হাদিয়া দিলে ওটা পীরের কাছে গেলে অপরাধ, তার কাছে গেলে অপরাধ নেই। কথা বলছেন না কেন? 2 নম্বরের কাছে গেছে অপরাধ নাই, অলির কাছে গেলে অপরাধ। হারাম কাজ করলে অপরাধ নাই, সারা বাংলাদেশ জ্বালা পড়লা করে অপরাধ নাই, কিন্তু আল্লাহ নবীর জন্য ঈদে মিলাদুন নবী র্যালি করলে অপরাধ, এটা বেদাত। কি বলবো আমি? অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায়, হারামকে হালাল, হালালকে হারাম, এটাকে বলতেছে কোরআনের আইন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।